हम हैं स्मार्ट वैल्यू, हम हैं स्मार्ट वैल्यू। মানে সেকেন্ড পয়েন্টটা যদি সরিয়ে দিই তাহলে এখান থেকে সাকসেস আসবে। কারণ যদি আমি কাউকে ইনভাইটিং না করি, প্ল্যান কাকে দেখাবো, প্ল্যান না দেখালে ফলো আপ করতে কাকে করবো, ফলো আপ না করলে আমার জয়েনিং করতে আসবে, জয়েনিং না আসলে আমার ইনকাম করতে আসবে, ইনকাম না হলে অ্যাচিভমেন্ট করতে আসবে, অ্যাচিভমেন্ট হলে লেভেল করতে পারবে, হ্যাঁ কি না? তাহলে এটাই তো সবথেকে ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা কিরকম, এটা খুব একটা মানে এক্সাম্পল যদি বলি, একবার একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে দেখছে দুটো লোক কিছু কাজ করছে। কি কাজ করছে? একটা লোক গর্ত করছে আর একটা লোক ওই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিচ্ছে। একবার দেখেছে, দুবার দেখেছে, তিনবার দেখেছে, তো ওই কাজটাই করে যাচ্ছে। একটা লোক গর্ত করে যাচ্ছে, একটা লোক মাটি চাপা দিয়ে দিচ্ছে। এবার অনেকক্ষণ ওয়াচ করার পর ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, ভাই তোমরা এটা কি করছো? বলছে আমরা আমাদের কাজ করছি। বলে কি কাজ? বলে আমার কাজ গর্ত করা, ওর কাজ গর্ত বোঝানো। বলে এটা আমার কোনো কাজ হলো না। বলে না, অ্যাকচুয়ালি এই কাজটা ইনকমপ্লিট কাজ। আসল কাজটা হচ্ছে আমরা গাছ লাগাই। আর একটা লোক আছে, সে কি করে? আমি গর্ত করি, সে গাছ পোঁতে, আর এই লোকটা মাটি দেয়। অ্যাকচুয়ালি সেকেন্ড যে লোকটা সে আজকে অ্যাবসেন্ট, তাই আমরা আমাদের কাজ করছি। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি, বাট এই কাজের কোনো ভ্যালু আছে? কাজের কোনো আউটপুট আছে? কাজের কোনো আউটপুট নেই। তো আমাদেরও কিছু অ্যাসোসিয়েট এরকম করে, ইনভাইটিং নেই, অফিসে বসে সারাদিন ধরে গল্প গেয়ে যাচ্ছে, পিএনপিসি, তাই কি না? সারাদিন ধরে টাইম পাস করছে, বলছে আমি সারাদিন প্রচুর কাজ করেছি, তাই কি না? অথচ সপ্তাহ শেষে তাদের কোনো আউটপুট নেই, সপ্তাহ শেষে তাদের কোনো আউটকাম নেই, কোনো রেজাল্ট নেই, সপ্তাহ পর সপ্তাহ কোনো পেমেন্ট নেই, কোনো অ্যাচিভমেন্ট তারা করতে পারছে না। কারণ কি? প্রবলেমটা হচ্ছে এটাই, হ্যাঁ কি না? প্রবলেমটা হচ্ছে এটাই যে বাকি সব কিছু করছে, বাট এই কাজটা করছে না। আর এই কাজটা যদি না হয় তাহলে এই কাজগুলো হবে না। ইয়েস অর নো? তাহলে আমি যেটা বলছিলাম যে ইনভাইটিং হচ্ছে আমাদের বিজনেসে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ইনভাইটিং করতে যাদের সমস্যা বা যাদের ইনভাইটিং করতে গেলে গায়ে জ্বর আসে, তারা এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবে না। ঠিক আছে? ক্লিয়ার হতে পারছি কি পাচ্ছি? তোমার যদি ইনভাইটিং করতে গিয়ে গায়ে জ্বর আসে বা তোমার ইনভাইটিং এ অ্যালার্জি থাকে, ইনভাইটিং এ অ্যালার্জি, তাহলে এই বিজনেস থেকে তুমি সাকসেসফুল হতে পারবে না। ক্লিয়ার হতে পারলাম? এবার আমি যেটা বলছিলাম যে ইনভাইটিং করতে তোমাদের ভালো লাগে না, ইনভাইটিং করতে আমারও ভালো লাগে না, তাহলে পার্থক্যটা কোথায়? একটা সাকসেসফুল মানুষ একটা ফেলিয়ার মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কনকনে ঠান্ডায় বই নিয়ে বসতে ভালো লাগে? ভালো লাগে? তোমার ভালো লাগে না। বাট যে ছেলেটা ফার্স্ট হয়, যে ছেলেটা ফার্স্ট গান, তারও কিন্তু ভালো লাগে না। সরি, তোমার সাথে তার পার্থক্যটা কোথায়? তোমার ভালো লাগে না তাই তুমি করো না, তার ভালো লাগে না তাও সে করে। এটাই হচ্ছে পার্থক্য। ভালো কিন্তু কারোর লাগে না, তোমারও লাগে না, ওরও লাগে না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দুর্গাপূজা সবাই ঘুরতে যাচ্ছে, আর একজন বই নিয়ে পড়াশোনা করছে, ভালো লাগে তারও ভালো লাগে না, কিন্তু তাও সে করে। আর আমাদের ভালো লাগে না বলে আমরা করি না। ইয়েস অর নো? ইনভাইটিং করতে তোমাদের ভালো লাগে না তাই তোমরা করো না, আর আমাদের ইনভাইটিং করতে ভালো লাগে না তাও আমরা করি, তাই আমরা সাকসেসফুল। ইয়েস অর নো? ইয়েস। পার্থক্যটা এই জায়গাটায়। বিকজ হোয়াট ইজ ইনভাইটিং? ইনভাইটিং ইজ এ হ্যাবিট। ইনভাইটিংটা কি? ইনভাইটিং হচ্ছে কিচ্ছু না, ইনভাইটিং হচ্ছে অভ্যাস। ইনভাইটিং হচ্ছে একটা অভ্যাস। ক্লিয়ার করতে পারছি? ইনভাইটিং হচ্ছে অভ্যাস। কারণ অভ্যাস, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো অভ্যাস ডেভেলপ হয়, সবসময় অভ্যাস তৈরি হচ্ছে, হ্যাবিট ডেভেলপ হচ্ছে। আমি যদি স্মোক করি তাহলে স্মোক করার হ্যাবিট তৈরি হবে, আর যদি স্মোক না করি তাহলে কি হবে? স্মোক না করার হ্যাবিট তৈরি হবে, বাট ওটাও একটা হ্যাবিট। ইয়েস অর নো? সকালে তাড়াতাড়ি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার হ্যাবিট তৈরি হবে। ইয়েস অর নো? আর যদি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠি তাহলে না করার হ্যাবিট তৈরি হবে। ইয়েস অর নো? ওটাও একটা হ্যাবিট। যে ঘুম থেকে দেরি করে ওঠা, ওটা একটা অভ্যাস। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, ওটাও একটা অভ্যাস। মানে সবসময় আমাদের মধ্যে কোনো না কোনো একটা অভ্যাস তৈরি হচ্ছে, সবসময় কোনো না কোনো আমাদের মধ্যে একটা হ্যাবিট ডেভেলপ হচ্ছে। মানে তাহলে যারা ইনভাইটিং করছে তাদের মধ্যে কি ইনভাইটিং করার হ্যাবিট তৈরি হচ্ছে, আর যারা ইনভাইটিং করছে না, না করে ইনভাইটিং না করার অভ্যাস তৈরি হচ্ছে, আর যারা ইনভাইটিং করছে তাদের করে ইনভাইটিং করার অভ্যাস তৈরি হচ্ছে, করার অভ্যাস তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি কি না? তাহলে সবটাই কিন্তু অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। এরকম প্রচুর অ্যাসোসিয়েট আছে যে 1-2 মাস আগে ইনভাইটিং করতে পারতো না, আজকে ফাটাফাটি চ্যাম্পিয়ন ইনভাইটিং করে, আজকে যাকে তাকে ইনভাইটিং করে, আজকে বলে ইনভাইটিং করে, ওই ছেলেটাকে ইনভাইটিং করে না, ইনভাইটিং করে প্ল্যান দেখিয়ে দেয়, বলে ইনভাইটিং করে। কারণ কি? অভ্যাসটাকে ডেভেলপ করতে পেরেছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? আজকে যদি আমি তোমাকে বলি তোমাকে পুশ আপ মারতে হবে, তুমি পুশ আপ মারতে পারবে না। ইয়েস অর নো? তুমি একটাও হয়তো মারতে পারবে না, বা তুমি চেষ্টা করে যাচ্ছ। 1 সপ্তাহ পর দেখবে তুমি 2টো মারতে পারছো, 2 সপ্তাহ পর দেখবে তুমি 4টে মারতে পারছো, 1 মাস পর দেখবে তুমি 10টা মারতে পারছো, 3 মাস পর দেখবে তুমি 30টা, একটা সেলে তুমি 30টা মারছো, অনায়াসে মারছো, হ্যাঁ কি না? বাট প্রথম দিন কষ্ট হবে তো। ইয়েস অর নো? প্রবলেমটা হবে তো।
তাহলে সিম্পল জিনিস ইনভাইটিং হচ্ছে একটা হ্যাবিট এবং সেই হ্যাবিটটাকে আমাদের নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে। যারা ডেভেলপ করতে পারবে তারা সাকসেসফুল হবে, বিকজ ইনভাইটিং ছাড়া এই বিজনেসে গতি নেই। আজকে প্রসপেক্টিং ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং তুমি সাকসেসফুল হতে পারবে না। আজকে তুমি জয়েনিং ছাড়া এই বিজনেস থেকে তুমি বড় জায়গায় যেতে পারবে না। বাট খুব ইজি ব্যাপার, বলতে পারছি হ্যাঁ কি না? তাহলে ইনভাইটিং আমি কেন করবো সেটা ক্লিয়ার তো? ইয়েস অর নো? ইনভাইটিং কেন করবো? বিকজ তুমি ভাবছো যে ইনভাইটিং করলে আমার মান সম্মান চলে যাবে, আর কি না? ইনভাইটিং করলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। যদি কেউ বলে হে বাবা তুই এসব করছিস, স্মার্ট ভ্যালু, ছি ছি ছি, ইয়েস অর নো? যদি এরকম তো মুখের সামনে বলে দেয়, কি দরকার? হ্যাঁ কি না? আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে, আমার মান সম্মান জলে চলে যাবে, বন্ধুরা আমাকে আর পাত্তা দেবে না, ইয়েস অর নো? বন্ধুরা আমাকে ব্লক করে দেবে, ইয়েস অর নো? কাদের কাদের ব্লক করে দিয়েছে? বন্ধুরা ইনভাইটিং করতে গেছিলে ব্লক করে দিয়েছে, ভেরি গুড, ফাটাফাটি ফাটাফাটি। জীবন পরিবর্তন করার একটা মেসেজ দিতে গেছিলাম আর বন্ধু আমাকে ব্লক করে দিয়েছে, বন্ধুত্বের যোগ্য সে? এরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো, ইয়েস অর নো? রাইট? অন্য প্রচুর ভুলভাল কাজে তাকে মেসেজ করলে সে আমাকে এন্টারটেইন করতো, বাট যখন তাকে আমি লাইফ চেঞ্জিং অপরচুনিটি দিলাম সে আমাকে ব্লক করে দিল। এটা দুনিয়ার নিয়ম, মানে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, ইয়েস অর নো? এটাই হচ্ছে সমাজের নিয়ম। আজকে মদ বসে বিক্রি হয় আর সকালবেলায় গরুর দুধ বাড়ি বাড়ি বিতরণ করতে হয়, এটা হচ্ছে সমাজের নিয়ম, ইয়েস অর নো? মদ খারাপ জিনিস তো? দেখবে বসে লাইন দিয়ে বিক্রি হচ্ছে, বিরাট বড় লাইন, দোলের আগে বিরাট বড় লাইন, ইয়েস অর নো? নাকি না? নিউ ইয়ারের আগে বিরাট বড় মদের দোকানের লাইন, কারণ খারাপ জিনিস। ভালো জিনিস দুধ সকালে গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়। তাহলে এটাই হচ্ছে নিয়ম যে খারাপ জিনিসকে লোকে অ্যাকসেপ্ট করে, আর ভালো জিনিসকে তুমি যখনই বলতে যাবে সে তোমাকে ব্লক করে দেবে, কারণ তার এগুলো ভালো লাগে না, কারণ সে কেরিয়ার নিয়ে একদমই সিরিয়াস নয়, সে কেরিয়ারিস্টিক নয়, তার মধ্যে কোনো অ্যাম্বিশন নেই, তার মধ্যে কোনো ড্রিম ফ্যাক্টর নেই। তাকে তুমি স্বপ্ন দেখা দেখাচ্ছ, তাকে তুমি কেরিয়ার নিয়ে কথা বলতে গেছো, সে হজম করতে পারবে? প্রবলেমটা কার? আমার না তার? তাহলে ব্লক করেছে, আমার খারাপ লাগছে কেন? যদি ব্লক না করতো তাহলে তোমার কি অসুবিধা হতো? কি অসুবিধা হতো? সে তোমাকে উদ্ধার করে দিত? সে তোমাকে 50,000 টাকা ধার দিত? গেছে তো ভালো হয়েছে, ইয়েস অর নো? ইয়েস অর নো? ক্লিয়ার? সো নো ইস্যু। কেউ যদি আমাকে অ্যাভয়েড করে, কেউ আমাকে ইগনোর করে, তার মানে প্রবলেমটা হচ্ছে তার। ভালো জিনিস সবাই নিতে পারে না, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি এটাকে পার্সোনালি কেন নেব? এবার কেউ পার্সোনালি নিয়ে নিচ্ছে, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? আমার নাম বদনাম হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে নামটা বদনাম করা দরকার আছে আমার মনে হয়, কারণ বদনাম কার হয়? যার নাম আছে, ইয়েস অর নো? তাহলে বদনাম করার আগে আগে নাম বানাতে হয়। যার কোনো নামই নেই তার বদনাম হয়? নেই তো। তাহলে নাম বদনাম করার আগে আগে নাম তৈরি করতে হয় ভাই। তার মানে তোমার নাম যদি বদনাম হয় তার মানে 100% তুমি আগে নাম তৈরি করেছো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই ছেলেটা স্মার্ট ভ্যালু করে, এই ছেলেটা ফাটাফাটি কাজ করবে, এই ছেলেটা আজ থেকে 3 বছর পরে একটা বেটার জায়গায় যাবে, ও কিন্তু ভালো করে জানে, তাই ও ধারে গেছে না তোমার কাছে, ইয়েস? তো যাই হোক, আমাকে যেটা করতে হবে দ্যাট ইজ ইনভাইটিংটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। কারণ ইনভাইটিং কেন করবো? বিকজ আজকে দেখো হোয়াট এভার ইউ আর সিইং দোজ আর দ্য রেজাল্টস অফ ইনভাইটিং। আজকে আমরা যেটা দেখছি সব হচ্ছে ইনভাইটিং এর রেজাল্ট। আজকে নিশান দিলামি কি? ইনভাইটিং এর রেজাল্ট। আজকে নিশান দিলামিকে জোনাকো ইনভাইটিং করেছিল, আমি গিয়ে বান্ডুকে ফলো আপ করেছিলাম নিশান দিলামি। নিশান যখন প্ল্যান দেখতে এসেছিল, প্ল্যান দেখার পর ওর বাড়িতে ঢুকে গেছিলাম আমি, ওর বাড়িতে ঢুকে ওর কম্পিউটারে বসে নেট জয়েনিং করেছিলাম। তাহলে বাড়িতে যদি না ঢুকতাম তাহলে নিশান অ্যাডমিশন নিত? ওকে যদি কেউ ইনভাইটিং না করতো তাহলে নিশান দাসকে আসতো। আজকে নিশান গাড়ি কিনেছে, আজকে নিশান দাসকে সাকসেসফুল। ওয়াই? বিকজ অফ স্মার্ট ভ্যালু, বিকজ অফ সিস্টেম, বিকজ অফ সিনিয়র, বিকজ অফ ডেডিকেশন। বাট তার থেকেও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বিকজ অফ ইনভাইটিং। কারণ ওকে যদি কেউ ইনভাইটিংই না করতো তাহলে আজকে ও প্ল্যানটাই দেখতে পেতো না, ওর সাথে স্মার্ট ভ্যালুর পরিচয়টাই হতো না, হ্যাঁ কি না? রাইট? তাহলে তুমি কালকে যাকে ইনভাইটিং করবে কালকে সেও নিশান দিলামি হতে পারে, ইয়েস অর নো? সো দ্যাটস ওয়াই আমি একটা কথাই বলবো যে ইনভাইটিং আমি এই জন্য করবো বিকজ আজকে এভরিথিং ইজ গড প্ল্যান। আজকে আমাদের বিজনেসটাও কিন্তু গড প্ল্যান। আজকে তুমি স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়েছো, স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশনে তুমি কি পেয়েছো? ফার্স্ট অফ অল যেটা পেয়েছো অলমোস্ট 500 crore কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছো, ইয়েস অর নো? 500 কোটি টাকার একটা কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেছো, ইয়েস অর নো? 500 crore দ্যাট নেটওয়ার্ক, ঠিক বলছি, হ্যাঁ কি না? তুমি যাকে ইনভাইটিং করতে যাচ্ছ তাকে হয়তো ব্যান্ডেলে কেউ কাপড়ের দোকানে কাজ দেবে না 5,000 টাকার মাইনে, হ্যাঁ কি না? বাট তুমি ইনভাইটিং করে তাকে যখন জয়েন করাচ্ছ সে 500 কোটি টাকার একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছে। তো যে 5,000 টাকার একটা কাপড়ের দোকানে, একটা ওষুধের দোকানে কাজ করার যোগ্যতা নেই, তাকে যদি তুমি 500 crore কোম্পানিতে কাজ করার সুযোগ দাও
সে হজম করতে পারবে না, বা সে তোমাকে অ্যাভয়েড করে, ব্লক করে, বলে এটা বিশ্বাস করতে পারে না, হ্যাঁ কি না? রাইট? সো ফার্স্ট অফ অল উই আর ফরচুনেট এনাফ যে আজকে এত বড় একটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। সেকেন্ড, একটা ওয়ান্ডারফুল সিস্টেমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং সায়েন্স, yes or no? যেটা হচ্ছে আজকের দিনে 21st সেঞ্চুরি সব থেকে পাওয়ারফুল একটা সিস্টেম, দ্যাট ইজ টাইম কম্পাউন্ডিং সায়েন্স। কারণ জীবনে যদি তোমার পরিবর্তন আনতে হয় তাহলে এটাই হচ্ছে এক এবং একমাত্র রাস্তা। এবার রাইট অর রং? যদি জীবনটাকে পরিবর্তন করতে হয়, জীবনটাকে যদি পরিবর্তন করতে হয়, তুমি যখন পৃথিবীতে এসেছিলে তোমার আগে আরো 10টা জেনারেশন এসেছিল, yes or no? তোমার দাদু তার বাবা, তার দাদু তার বাবা, 10টা জেনারেশন এসেছিল কি আসেনি? প্রত্যেকটা জেনারেশন দেখো 30 বছর ধরে কাজ করেছে কি করেনি? তার মানে তুমি পৃথিবীতে জন্মানোর পর তোমার আগে 300 বছর কাজ হয়ে গেছে, 300 ইয়ার্স। ভেবে দেখো তুমি যখন পৃথিবীতে আসোনি তার আগে অলরেডি 10টা জেনারেশন মিলে 300 বছর ধরে কাজ করেছে, হাড় ভাঙা খাটনি কেটেছে, হ্যাঁ কি না? ডে ইন ডে আউট কাজ করেছে, 300 বছর ধরে গোলামি করেছে কারোর নিচে, yes or no? তারপরে তুমি যখন জন্মালে, তুমি যখন পেদা হলে, তুমি কি দেখলে? গরিবি, অভাব। আমি যখন সেম আমারও তাই, আমি যখন পৃথিবীতে এসেছিলাম আমি কি দেখেছিলাম? অভাব। আমি তো দেখিনি বাড়ির সামনে একটা বিরাট বড় মার্সিডিজ নিয়ে দাঁড়িয়ে, আমি তো দেখিনি। জন্মেছি কোথায়? সরকারি হাসপাতালে। বড় হয়েছে কোথায়? 350 স্কোয়ার ফিট একটা পুলিশ কোয়ার্টারে। স্কুলিং কোথায় হয়েছে? সরকারি স্কুলে। দামি খেলনা পাইনি, দামি রেস্টুরেন্টে বাবা নিয়ে যেতে পারেনি, দামি জামা কাপড় বাবা দিতে পারেনি। কলেজে ভর্তি করেছে সেটাও লোন নিয়ে, দিদির বিয়ে দিয়েছে সেটাও ধার দেনা করে। একতলা বাড়ি বানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে হোম লোন নিয়ে। আর সেই লোকটা 40 বছর ধরে চাকরি করেছে, সরকারি চাকরি করেছে কোথায়? কলকাতা পুলিশে। রাইট? তাহলে আমি আমার বাবাকে দোষারোপ করছি না, বাবার সম্পর্কে কোনো অভিযোগ করছি না, আমি এটাই বোঝাতে চেষ্টা করছি বাবা বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস আমাদের দিয়েছে, তার হাতে যেটুকু ছিল তার থেকে বেশি আমাদের জন্য করেছে। বাট কি করবে, ওই ভদ্রলোকের কাছে টাইম কম্পাউন্ডিং সায়েন্স ছিল না, yes or no? ছিল না। রাইট? যার জন্য কি হয়েছে, আমি যখন ভেবে দেখলাম যে 300 বছর ধরে কাজ করার পর জীবনে কোনো পরিবর্তন আসেনি। রাইট? আমার জন্মটা একটা নার্সিংহোমে হয়নি, সরকারি হাসপাতালে হচ্ছে। তাহলে 330 বছর ধরে তুমি আরো 30টা বছর ধরে কাজ করবে, 330 বছর, তোমার জীবনে কি পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে? যেটা 300 বছরে হয়নি সেটা 30 বছরে করতে পারবে? হবে না, ইম্পসিবল। তার মানে যদি তোমার জীবনকে যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে হাইলি ট্যালেন্টেড হতে হবে। অরিজিৎ সিং হাইলি ট্যালেন্টেড, একার যোগ্যতা বড় জায়গায় পৌঁছে গেছে, হ্যাঁ কি না? একার যোগ্যতায় বড় জায়গায় পৌঁছে গেছে, হ্যাঁ কি না? যদিও অরিজিৎ সিং একার যোগ্যতা থাকলেও সে কিন্তু একা কিন্তু কাজ করে না, কারণ সে যখন একটা গান গায় তার পিছনে প্রচুর মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে প্রচুর টেকনিশিয়ান তার পিছনে কাজ করে, তারপর একটা গান তৈরি হয়, হ্যাঁ কি না? ওটাও কিন্তু টিম ওয়ার্ক, হ্যাঁ কি না? আজকে বিরাট কোহলি যখন খেলে ও কিন্তু একা খেলে, পারফর্ম করে, কিন্তু ওকে সাপোর্ট করার জন্য একটা টিম রয়েছে, হ্যাঁ কি না? ওটাও কিন্তু টিম ওয়ার্ক। আজকে বিরাট কোহলির জন্ম যদি আফগানিস্তানে হতো, বিরাট কোহলি বড় প্লেয়ার হতে পারতো? কারণ বিরাট কোহলি খুব ট্যালেন্টেড, কিন্তু বিরাট কোহলির জন্ম হতে হচ্ছে চায়নাতে, যে দেশ ক্রিকেটই খেলে না। তাহলে বিরাট কোহলি সাকসেসফুল হতে পারতো? সাকসেসফুল হতে পারতো না। তাহলে বিরাট কোহলি, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অরিজিৎ সিং এদেরও কিন্তু টিম ওয়ার্কের প্রয়োজন হয়। এত ইন্ডিভিজুয়ালি ট্যালেন্টেড, 150 কোটি দেশে একটা অরিজিৎ সিং, একটা বিরাট কোহলি, একটা শাহরুখ খান, একটা অমিতাভ বচ্চন, একই না? তাদের যা যোগ্যতা, তাদের যা ট্যালেন্ট কোয়ালিটি, তার 0.00001% ট্যালেন্ট কোয়ালিটি আমাদের মধ্যে নেই। তাহলে তাদেরকেও যদি টপ জায়গায় যেতে হয় তাদেরকেও একটা টিমের সাপোর্ট দরকার হয়, তাদেরকেও টিম ওয়ার্ক করতে হয়। আজকে শাহরুখ খান যখন একটা সিনেমা যখন লঞ্চ করছে, একটা সিনেমা যখন রিলিজ করছে, তখন সে একা কিন্তু কাজ করছে না, তার সাথে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করে, তার সাথে বিরাট বড় একটা টিম কাজ করে, yes or no? বিহাইন্ড দ্য সিন একটা বিরাট লেভেলের একটা টিম কাজ করে, তারপর একটা সিনেমা দাঁড়ায়। রাইট? আমরা শাহরুখ খানের অ্যাক্টিং থেকে হাততালি দিই, সেটা বড় কথা নয়, বাট সেও কিন্তু টিম ওয়ার্কেরই একটা রেজাল্ট, yes or no? তাহলে এদেরকেও টিম ওয়ার্কের দরকার হয়, এদেরকেও টিম ওয়ার্ক করতে হয়। তাহলে আমাদের তো 100% টিম ওয়ার্কের দরকার হবে, হ্যাঁ কি না? তাই উইদাউট টিম ওয়ার্ক, উইদাউট নেটওয়ার্ক মার্কেটিং, উইদাউট দিস সিস্টেম আমরা কিন্তু বড় জায়গায় যেতে পারবো না। আমি নিজেকে বিশ্লেষণ করেছিলাম, নিজেকে অ্যানালিসিস করেছিলাম, কারণ নিজের ওয়েট, নিজের অকাত জানাটা খুব দরকার। নিজের অকাত, প্রচুর লোক আছে মানে মাটিতে তার পা পড়ে না, মানে সবসময় হাওয়ায় ভাসে, প্র্যাকটিক্যালি সে ভাবতে পারে না, সে ভাবে কিছু না কিছু একটা হয়ে যাবে, একটা ম্যাজিক হয়ে যাবে। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা 2 কোটি টাকার ব্যাগ তুলি পাবো, হঠাৎ করে আম্বানি মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে খোয়া চান মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে সারাদিন তারা স্বপ্ন দেখে, হ্যাঁ কি না? তারা তাদের জীবনে কোনো প্র্যাকটিক্যালিটি নেই।
যার ফলে কি হয়, তারা বুঝতে পারে না, নিজের ওয়েট বুঝতে পারে না। বাট নিজের ওয়েটটা আগে ডিটারমাইন করা খুব দরকার, অ্যাসেস করাটা খুব দরকার, যে আমি আমার যোগ্যতায় কতদূর যেতে পারবো জীবনে। আমি দেখেছিলাম 8, 10, 12, 15, 18, 20, 22, 25, 30, 35, এর থেকে বেশি সম্ভব না ভাই। দেখেছিলাম হাইয়েস্ট লেভেল অফ রোজগার করেও জীবনে কি করা যায়, কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। আজকে তুমি যদি 35,000 টাকা মাইনে কেউ চাকরি করে সংসার চালাতে যায়, সে পারবে না, পারবে? 900 টাকা সিলিন্ডার, 91 টাকা লিটার পেট্রোল, 160 টাকা কেজি সর্ষের তেল, ইয়েস অর নো? সেই লোকটা 35,000 টাকা মাইনে রোজগার করে তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার চিলড্রেন সবাইকে যদি সে নারিশ করতে যায়, সাপোর্ট সার্ভিস দিতে চায়, সে পারবে না, ইম্পসিবল। তাহলে আমি দেখেছিলাম যে আমি যদি হাইয়েস্ট লেভেল অফ রোজগারটাও যদি করি, হাইয়েস্ট লেভেল অফ রোজগার যদি করি, তারপরেও কিন্তু জাস্ট ওই খেয়ে পরে বেঁচে থাকবো, এর বেশি কিছু করতে পারবো না। তাহলে ড্রিমগুলোর কি হবে, স্বপ্নগুলোর কি হবে? গলা টিপে হত্যা করতে হবে, একই না? সারা জীবন দীর্ঘশ্বাস ফেলতে হবে? কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ এন্ড অফ দ্য ডে লোভী, ইয়েস অর নো? প্রত্যেকটা মানুষই চায় ভালো থাকতে, একই না? প্রত্যেকটা মানুষ চায় একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, ভালো জায়গায় যাবো, ইয়েস অর নো? প্রত্যেকটা। এবং আজকের দিনে তো শো অফের জামানা, একই না? আজকে কম্পিটিশন চলছে, কে কত ভালো আছে সেটা দেখাতে হবে লোককে, ইয়েস অর নো? কে কত ভালো আছে সেটা লোককে দেখাতে হবে ফেসবুকে। সারাদিন হয়তো কান্নাকাটি করছে, কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে যে তার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। ভার্চুয়াল সুখ খোঁজার চেষ্টা করছে, একই না? লাইক কমেন্টের দুনিয়া, ক্লিয়ার? বাট ভেতরে যে কি ফাটছে তা সে নিজেও জানে না, সে নিজে ভালো করে জানে, কেউ বুঝতে পারছে না, একই না? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বিশ্বাস করি যে টাইম কম্পাউন্ডিং সায়েন্স ছাড়া একটা সাধারণ মানুষ কখনো বড় জায়গায় যেতে পারবে না। একটা সাধারণ মানুষ তার জীবন দশাতে, তার কেরিয়ারে একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, একটা ফরেন ট্রিপ, একটা লাইফস্টাইল, এগুলো সে পাবে না। তাহলে আজকে ভগবানের দয়ায় এত বড় একটা সিস্টেম আমরা পেয়ে গেছি, ইয়েস অর নো? এত বড় একটা সিস্টেম আমরা পেয়ে গেছি, এবং এই ঘরে বসা প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে কিন্তু কোটিপতি, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে কোটিপতি। বিকজ যেদিনকে আমরা স্মার্ট ভ্যালুর জয়েনিং ফর্মটা ফিল আপ করেছিলাম, সেদিনকে কিন্তু কোটি টাকা পেয়ে গেছিলাম আমরা, বাট কোটি টাকা হাতে আসেনি। সেটা ডিপেন্ড করছে তোমার ডেডিকেশনের উপর। কেউ 5 বছর পাবে, কেউ 10 বছর পাবে, অ্যাটলিস্ট সম্ভাবনা আছে, দুনিয়া সর্ব সম্ভাবনা আছে তো। বাট যদি স্মার্ট ভ্যালু আজকে আমার লাইফ থেকে চলে যায়, তাহলে তো সম্ভাবনাই নেই, সব শেষ, ডিলিট, পার্মানেন্ট ডিলিট, এ সর্ব, নাকি না? স্মার্ট ভ্যালু যদি লাইফ থেকে চলে যায়, তাহলে সব কিছু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। একটা 4 হুইলার ডিলিট, একটা ফরেন ট্রিপ ডিলিট, একটা বাড়ি ডিলিট, একটা ফ্ল্যাট, একটা ডিলিট, আইডেন্টিফিকেশন, রেকগনিশন ডিলিট, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, লাইফস্টাইল ডিলিট, সব কিছু ডিলিট হয়ে গেল। বাট যতদিন স্মার্ট ভ্যালু জীবনে আছে, অ্যাটলিস্ট একটা স্বপ্ন আছে, একটা আশা আছে যে না আজকে হয়তো নেই, বাট কালকে 100% হবে, রাইট? তো এই সিস্টেমটা আমরা গড গিফটেড একটা সিস্টেম আর পেয়েছি। এন্ড থার্ড হচ্ছে লিডারশিপ। এই লিডারশিপ নিয়ে নতুন করে কিছু বলার নেই, এই লিডারশিপ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমরা এমন একটা ডেডিকেটেড কমিটেড লিডারশিপে কাজ করছি যারা ইন্ডিয়ার টপ মোস্ট লিডারশিপ, ইয়েস অর নো? যে লিডারশিপে ইন্ডিয়ার নাম্বার 1 লিডারশিপ, পার্থভূমি 3 পিবি, ইয়েস অর নো? নাকি না? তো এটাও কিন্তু একটা ভাগ্য। এত বড় একটা অর্গানাইজেশনের সুযোগ পেয়েছি, সেকেন্ড এত বড় একটা সিস্টেমে কাজ করার সুযোগ পেয়েছি, অ্যান্ড থার্ড এত বড় একটা লিডারশিপে, একটা কোয়ালিটি লিডারশিপে কাজ করা, ডেডিকেটেড কমিটেড লিডারশিপে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, ইয়েস অর নো? এখানে 24/7 আজকে সাপোর্ট দেওয়ার জন্য আপলাই আমাদের সবসময় পাশে এসে দাঁড়ায়, একই না? ইয়েস অর নো? এরকম আমরা দেখি যে বাড়ি ঘর দোর, বাবা মা সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে দিনের পর দিন একটা কাউন্টারে একটা লিডার গিয়ে পড়ে থাকে, এবং আমি নিজেও পড়ে থাকতাম, এখনো থাকি। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, জীবনে কোনো দুর্গা পূজা নেই, জীবনে কোনো বার্থডে নেই, জীবনে কোনো 31st নেই, জীবনে কোনো 1 জানুয়ারি নেই, জীবনে কোনো সরস্বতী পুজো নেই, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, বাবা মা সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, কেউ 500, কেউ 1000, কেউ 2000 কিলোমিটার দূরে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে টিমকে সার্ভিস দেওয়ার জন্য পড়ে থাকে, রাইট? এরকম লেভেলের কমিটেড লিডারশিপ আমরা পেয়েছি। তাহলে প্রশ্নটা হচ্ছে এটাই যে কি মনে হয়, এটা কি গড প্ল্যানিং নয়? ইয়েস অর নো? বিকজ সব কিছু হয়, কারণ একটা কথা আছে, দানে দানে पे लिखा है खाने वाला का नाम, है कि ना? আজকে ভগবানের প্ল্যানিং ছাড়া আমরা একটা খাবার টুকরো মুখে তুলতে পারবো না, है कि না? আজকে আমি তুমি বসে আছি, এটাও গড প্ল্যানিং, है कि না? তাহলে এভরিথিং ইজ গড প্ল্যানিং। আজকে তুমি স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নাও, সুযোগ পেয়েছো, ওটাও কিন্তু গড প্ল্যানিং। কারণ প্রচুর মানুষ স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিতে চায়, বাট অ্যাডমিশন নিতে পারে না। কেন পারে না? ভগবান চায় না যে সে অ্যাডমিশন নিতে, है कि না? অ্যাডমিশন নিতে আসছে, টাকা পয়সা রেডি, হঠাৎ করে একটা টাকা চলে আসবে, স্মার্ট ভ্যালুতে যাস না,
টাকা ফেসে যাবে, টাকা চোট হয়ে যাবে, ইয়েস অর নো? ডিডি ক্যান্সেল, হ্যাঁ কি না? খারাপ লাগে তো? খারাপ লাগে তো? টাকা নিয়ে বাবার সাথে ব্যাংকে গিয়ে ডিডির ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়েছে, হয়েছে এরকম? হয়েছে, আমাদেরও হয়েছে। টাকা নিয়ে ডিডির ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর তিনজনের পর ওটা জমা দিয়ে ডিডিটা কাটবে। হঠাৎ করে একটা ফোন, হ্যাঁ ভাই একটু নিজে থেকে কথা বলে আসছি, ব্যাস এই তো গেল, সব গেল। হ্যাঁ কি না? এটা কেন হয়? এটা কেন হয়? যখন আমাদের কোনো জয়েনিং বা ডিডি যখন ক্যান্সেল হয়ে যায়, আমাদের খারাপ লাগে কি লাগে না? খারাপ লাগে না? আমার খারাপ লাগে না। কেন বলো তো? বিকজ ভগবান চায় না ওই ছেলেটা অ্যাডমিশন নিই, ভগবান চায় না ওই মেয়েটা অ্যাডমিশন নিই, ভগবান চায় না ওই লোকটা অ্যাডমিশন নিই। কারণ ওর পূর্বজন্মের লোক হয়তো কিছু পাপ করেছিল, ওর বাপ ঠাকুর, তার সাজা ওই মানটা ভুগছে। থাকি না? ভগবান চাইতে ভালো করে যে এই যদি স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশনে ঠিকঠাক করে কাজ করে 3টে বছর, এই কিন্তু বিরাট লেভেলে সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু ওর বাপ ঠাকুর তো বড় পাপ করে গেছে, খুব আজে খুব ফালতু লোক ছিল, এক নম্বরে শয়তান ভ্যামনা লোক ছিল, রাইট? তার মানে ওর বংশে কাউকে সাকসেসফুল হতে দেওয়া যাবে না। প্ল্যান দেখেছিস ঠিক আছে, অলপ খেয়েছিস ঠিক আছে, অ্যাডমিশন ওকে নিতে দেওয়া যাবে না। চল পাঠিয়ে দেবে টাকা হবে, ছুট টাকা হবে পাঠিয়ে টাকা ওকে যথারীতি কামড়ে দিয়ে চলে আসলো, ডিলটা ক্যান্সেল হয়ে গেল। আমি দুঃখ পাচ্ছি, আমি বুক ধরে বসে আছি। 3 দিন ধরে আমাকে অফলাইন ফোন আর পাচ্ছে না, ফোন করলে আমি আর ফোন দিচ্ছি না, মানে আমি পুরো বডি ছেড়ে দিচ্ছি। অফিসার সেগুলো ধরে ধরে নিয়ে আসছি, হাসপাতালে যেমন নিয়ে যায়, হয় না? মানে ও দাদাও নেগেটিভ হয়ে গেছে। কি হয়েছে আর বলো না, কনফার্ম ডিডি ক্যান্সেল হয়ে গেছে। এতে এরকম প্রবলেম, ও দাঁড়াতে পারছে না, মাথায় প্রচণ্ড ব্যথা, উঠতেই পারছে না, 3 দিন ধরে খাইনি কিছু, কারোর সাথে কথা বলছে না, রাইট? বাট ও বুঝতেই পারছে না যে এটা গড প্ল্যানিং। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো সিম্পল একটা কথা বলবো, ইনভাইটিং কেন করবো? তুমি এখানে আছো, এটা তুমি এখানে অ্যাডমিশনটা নিয়েছো, এটা গড প্ল্যানিং, ইয়েস অর নো? ইয়েস অর নো? তার মানে ভগবান তোমাকে যখন এখানে অ্যাডমিশন করিয়েছে, তার মানে তোমার বাইনারিও কিন্তু রেডি করে পাঠিয়েছে। ভগবান তোমার বাইনারি রেডি করে পাঠিয়েছে। ভগবান এদিকে একজন এদিকে একজন, মিস্টার এক্স মিস্টার ওয়াই কে কিন্তু 100% কিন্তু দেবে। কখন দেবে? যখন দেখবে তুমি ডিজার্ভ করো। এই বিজনেসটা কিসের বিজনেস? এই বিজনেসটা লাগে হচ্ছে ঘোড়া, দুটো ঘোড়া লাগে, গাধা না ঘোড়া লাগে। প্রথম কিছু গাধা পাবে, প্রথম কিছু গাধা পাবে, বাট ওই গাধার ভিড়ে দুটো ঘোড়া আসবে। ওই ঘোড়ায় কিন্তু তোমার বিজনেস অটো রান করবে, অটো রান। অটো রান মানে আর কিছু করার দরকার নেই, চোখ বন্ধ করে শুয়ে থাকবে, দেখবে দু সাইড দিয়ে তোমার বিজনেস হচ্ছে, আর সপ্তাহে সপ্তাহে লাখ লাখ টাকা পেমেন্ট হচ্ছে, লাখ লাখ টাকা বোনাস হচ্ছে। এটাই কিন্তু এই বিজনেস হয়। কখন হয়? যখন এই দুটো লোক তোমার সিস্টেমে চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুটো লোককে, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই, এই দুটো লোককে ভগবান কিন্তু তোমাকে সহজে দেবে না, তার জন্য অনেক পরীক্ষা তোমাকে দিতে হবে। ভগবান কিন্তু পরীক্ষা নেবে, ক্লিয়ার হতে পারছি? আমরা যখন মাটির কলসি কিনতে যাই বাজারে, মাটির হাঁড়ি কলসি কিনতে যাই, দেখবে বাজি আমরা দেখি না, পেছনে ঠুকে দেখি, বাজিয়ে দেখি, চাটি মেরে দেখি। একটা 50 টাকার মাটির কলসি কিনতে গেলে আমরা চাটি মেরে দেখছি, আমরা ঠুকে দেখছি। আর ভগবান তোমাকে কোটিপতি করবে, কোটি টাকার অপরচুনিটি দেবে, তোমাকে বাজিয়ে দেখবে তো, হ্যাঁ কিনা? চাটি মেরে চর্চাবাটি মারবে তো। তাহলে এই যে নেগেটিভ গুলো, এটা ভগবানের চাটি, এই চাটি মেরে তোমাকে দেখছে যে আলটিমেটলি এর ডিজার্ভ করে কিনা। আজকে নিশান জেরানিকেও প্রচুর নেগেটিভ খেতে হয়েছে, কারণ ভগবান ওদের প্রচুর পরীক্ষা নিয়েছে। আজকে দুটো গাড়ি, ভগবান জানে যে আজ থেকে 8 বছর পরে ছেলেটার কাছে দুটো গাড়ি থাকবে, তাহলে দেখুন না পরীক্ষা করে যোগ্য কিনা, ইয়েস অর নো? আজ থেকে 5 বছর পরে ছেলেটা অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করবে, অল ওভার ইন্ডিয়াতে ওদের রেকগনিশন পাবে, তাহলে দেখবো তো এই ছেলেটার মধ্যে দম আছে কিনা। তাই ওকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তোমাকেও কিন্তু তোমার কাছে কিন্তু কোনো পরীক্ষা। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের সমস্যাটা কোথায় হয়, যে আমরা দুটো ইনভাইটিং করলাম, 5টা ইনভাইটিং করলাম, ইনভাইটিং করার পর রেজাল্ট আসছে না, আমরা হাল ছেড়ে দিলাম। আমরা ভাবলাম কি যে এটা আমার দ্বারা হবে না, আমি আর পারবো না, ইটস ইম্পসিবল। ক্লিয়ার হতে পারছি? আমাকে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে, ক্লিয়ার হতে পারছি? আমাকে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, যে দুটো 5টা নয়, ভগবান 100, এটা 100% সবসময় মনের মধ্যে বিলিভটা রাখবে যে ভগবান যখন আমাকে স্মার্ট ভ্যালুতে নিয়ে এসছে, তার মানে সাকসেসফুল করার জন্যই নিয়ে এসছে। যদি সাকসেসফুল না হওয়ার হতো, তাহলে স্মার্ট ভ্যালুতে আমি অ্যাডমিশনটাই আমাকে করানো হতো না। ক্লিয়ার করতে পারছি? কারণ স্মার্ট ভ্যালু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ভাবছো তুমি নিজের ইচ্ছে এসছো, বাট তুমি কিন্তু নিজের ইচ্ছে আসবে, তোমাকে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? ইয়েস।
এবার ব্যাপারটা খুব সিম্পল, অঙ্কটা কিরকম, ধরো 25তম লোকটা হচ্ছে মিস্টার এক্স, 34তম লোকটা হচ্ছে মিস্টার ওয়াই। তাহলে এই লোকটাকে পেতে গেলে তোমাকে 24টা প্ল্যান দেখাতে হবে, ইয়েস অর নো? এই লোকটাকে পেতে গেলে তোমাকে মিনিমাম 33টা প্ল্যান দেখাতে হবে, তারপর 34 নম্বর এই লোকটাকে তুমি পাবে, ইয়েস অর নো? একটু ভালো করে দেখতে হবে এটা, যে আমরা নেগেটিভ হয়ে যাচ্ছি, 5টা লোকের নেগেটিভকে 10টা লোকের নেগেটিভকে আমরা সেভ করছি, আমরা বিজনেস ছেড়ে দিচ্ছি, আমরা হাল ছেড়ে দিচ্ছি। এবার 25তম লোকটা ছিল মিস্টার এক্স, যে আগামী 5 বছর পর ক্রাউন হবে, ক্রাউন। 34তম লোকটা ছিল মিস্টার ওয়াই, যে আগামী 5 বছর পর প্রিন্স হবে, আর তুমি কি হবে? ইম্পেরিয়াল। একদিকে একটা ক্রাউন, একদিকে একটা প্রিন্স, তুমি হবে ইম্পেরিয়াল। মিনিমাম 3 থেকে 4 কোটি টাকার প্যাকেজ আছে বছরে। বলতে পারছি? নিতে পারছি না? পাচ্ছি না। আজকে আমার ডিরেক্টরকে নিশান, বাট নিশানদের সাথে আমার গ্যাপ অলমোস্ট 3000। আমার ডিরেক্টরকে এখন নিশান, বলতে পারছি? আমার ডিরেক্টরটা কে রয়েছে? নিশান। এবার নিশান্তের সাথে আমার গ্যাপ হচ্ছে 3000, অলমোস্ট 3000, মানে 3000 লোকের পর নিশান্ত এসছে। কি ব্যাপারটা বুঝতে পারছি কি পারছি? यस 3000 লোক অ্যাডমিশন নেওয়ার পর একটা নিশান্ত এসছে। আমরা চাই একটা নিশান্ত দিলে আমার তোমার টিমে অ্যাডমিশন নিক, একই না? তুমি চাও যে তোমার টিমে দীপাঞ্জন চা, বিশ্বজিৎ, পল্টু, এরকম লেভেলের ছেলেমেয়েরা তোমার টিমে অ্যাডমিশন নিক, চেষ্টার মতো মেয়ে তোমার টিমে অ্যাডমিশন নিক, ইয়েস অর নো? ইয়েস অর নো? আসবে। এদিকে 10টা, এদিকে 10টা, টোটাল 20টা লিডার যেদিনকে তোমার দু সাইডে তৈরি হয়ে যাবে, সেদিনকে তোমার বিজনেস হবে অটো রান, এবং তুমি টাইম কম্পাউন্ডিং জোনে রিচ করবে। কি জোনে? টাইম কম্পাউন্ডিং জোন। হোয়াট ইজ টাইম কম্পাউন্ডিং জোন? টাইম কম্পাউন্ডিং জোন মানে হচ্ছে যেটা, মানে তোমার লেভেল, তোমার ইনকাম আর কোনোদিন ডাউন হবে না, এবং তুমি কাজ করলেও রোজগার পাবে, কাজ না করলেও রোজগার পাবে, মারা গেলেও রোজগার পাবে, ভাবতে দেখতে রোজগার পাবে, ঘুমোতে রোজগার পাবে, সিনেমা দেখতে রোজগার পাবে, ওয়েব সিরিজ দেখতে রোজগার পাবে, প্রেম করতে রোজগার পাবে। ইয়েস অর নো? 7 বছর পর তুমি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছো, তখন কেউ না কেউ তোমার টিমে টাইম করছে, ফলো আপ করছে, ফলো থ্রু করছে, ডিডি জমা করছে, মাইলেজ আসছে, তোমার রোজগার আছে। ইয়েস অর নো? দিস ফর টাইম কম্পাউন্ডিং। মজার বিজনেস, নাকি না? তাই এই মজাটা পেতে গেলে এই সাজাটাকে ভোগ করতে হবে 3 থেকে 5টা বছর, তারপর মজা। বিয়ে হতে পারছি? ইয়েস অর নো? খেতে খেতে রোজগার, ঘুমাতে রোজগার, ইয়েস অর নো? এই মজাটা পেতে গেলে আমাকে সার্চিং করতে হবে, কারণ বিজনেসটা হচ্ছে সার্চিং এর বিজনেস। কিসের বিজনেস? সার্চিং এর বিজনেস। তাই হাল ছাড়লে হবে না, খুঁজে যাও। 5টা 10টা আসেনি, 15টা আসেনি, এবার সে 15টা লোককে প্ল্যান দেখানোর পর হাল ছেড়ে দিয়ে বসে আছে, না আমার দ্বারা একই না? 20টা লোককে প্ল্যান দেখানোর পর হাল ছেড়ে দিয়েছে, 22টা লোককে প্ল্যান দেখানোর পর হাল ছেড়ে দিয়েছে, আর সে জানেই না আর একটা লোককে প্ল্যান দেখালে মিস্টার এক্স আসবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর 4-5টা লোককে প্ল্যান দেখিয়ে দিলে কিন্তু মিস্টার ওয়াই অপেক্ষা করছিল, কারণ মিস্টার এক্স মিস্টার ওয়াই অপেক্ষা করে বসে আছে তোমার জন্য। তোমার বাড়ির 20-30-40 কিলোমিটার দূরে মধ্যেই, রেডিয়াসের মধ্যে মিস্টার এক্স মিস্টার ওয়াই কিন্তু অপেক্ষা করে বসে আছে যে একটা ছেলে একটা মেয়ে আসবে, কোনো না কোনো ছেলে কোনো একটা মেয়ে একটা মেসেজ নিয়ে আসবে, স্মার্ট মেলোর মেসেজ, এবং আমার জীবনে আসবে, এবং সেই মেসেজটাকে আমি অ্যাকসেপ্ট করে কাজ করে টপ জায়গায় পৌঁছাবো জীবনে। কেউ কিন্তু অপেক্ষা করে বসে আছে, বাট তুমি তার কাছে রিচই করলে না। ইয়েস অর নো? তুমি তার অবধি পৌঁছালেই না, তার আগেই বিজনেস ছেড়ে দিলে, তার মানে শেষ। ইয়েস অর নো? ওখানে তুমি গিভ আপ করলে। ইয়েস অর নো? তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে এদের কাছে আমাকে পৌঁছাতে হবে, হ্যাঁ কি না? তার জন্য লাগাতার। এবার আমি একটা এক্সাম্পল দিলাম 25 আর 34, এবার সবাই ভেবে নিল যে 25 নম্বর আর 34 নম্বর। এখানে দেখেন, আমি তো কোনো ডিআর লটারি টিকিট কাটতে বসি, হ্যাঁ কি না? যে আমি লটারি টিকিট বিক্রি করছি ডিআর লটারি, তুমি আমার কাছে বলে দাদা পুরো টিকিট দিন, যেটা লেগে যাবে, আমি 25 নম্বর 34 নম্বর এটা কেটে নিন, আপনি কোটি হয়ে যাবেন। ব্যাপারটা এরকম কি? আমার ব্যাপারটা তো এরকম নয়। তাহলে আমি এক্সাম্পল দিলাম 25-34, এই নাম্বারগুলো অন্য কিছু হতে পারে, বাট 100% আছে এটুকু কনফার্ম। এটা বলতে পারছি সব খুঁজতে 100% একটা ডায়মন্ড হাতে আসবে, সেই তোমার বিজনেসটা কিন্তু টপ লেভেলে বার করবে। কোথা দিয়ে কীভাবে বেরোবে ইউ ডোন্ট নো, বাট বেরোবে কনফার্ম। ইয়ে বলতে পারছি ইয়েস অর নো? রাইট? তো বিজনেসটা হচ্ছে সার্চিং এর বিজনেস। আমাকে লাগাতার সার্চিং করে যেতে হবে, এবং সার্চিং এর সাথে সাথে নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ আজকে ইনভাইটিং করাটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। কেন বলবো?
বিকজ আজকে আমাদের বিজনেসটা অনেক বেশি ভার্সেটাইল হয়ে গেছে। আজকে স্মার্ট ভ্যালুর বিজনেসটা অনেক বেশি ভার্সেটাইল হয়ে গেছে, কারণ আজকে আমাদের বিজনেসের ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে। ইয়েস অর নো? আজকে আমাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো কিভাবে আমি ইনভাইটিংটা করতে পারি সেটা কিন্তু কথা বলি। ইনভাইটিংটা কেন করবো সেটা ক্লিয়ার তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তো কি কি উপায়ে আমি ইনভাইটিং করতে পারি? কারণ আমি যেটা শুনলাম যে এখানে সবার ইনভাইটিং করতে নাকি গায়ে জ্বর আসে, তাই তো? লাস্ট কবে প্ল্যান দেখিয়েছো? ভেরি গুড। তুমি লাস্ট কবে প্ল্যান দেখিয়েছো? অনেক দিন, মানে তখন মানে লকডাউনের আগে। আর তুমি কবে প্ল্যান দেখিয়েছো? অনেক দিন, মানে তখন ভারতবর্ষে জিএসটি চালু হয়নি। তুমি কবে প্ল্যান দেখিয়েছো? হ্যাঁ, এই 14 তারিখ। বাহ, ভেরি গুড। তুমি কবে প্ল্যান দেখিয়েছো? অনেক দিন আগে, তাই তো? তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল। তাহলে অনেক দিন আগে প্ল্যান দেখে, তার মানে কি ইনভাইটিং এর অভ্যাসটাই তৈরি হয়নি। ইয়েস অর নো? যার ইনভাইটিং এর হ্যাবিট তৈরি হয়ে যাবে সে প্রত্যেক সপ্তাহে 5টা করে প্ল্যান দেখাবে, 5 প্ল্যান শো ইন আ উইক। এবার এরা মনে করতে পারছে না লাস্ট কবে ইনভাইটিং করেছিলাম, মাথায় চাপ ফাপ দিয়ে বুঝতে পারছে না, মানে মনেই আসছে না কবে প্ল্যান দেখিয়েছিলাম, লাস্ট কবে প্ল্যান দেখিয়েছিলাম। বাট স্টিল দে আর এক্সপেক্টিং যে তারা 3 বছরের মধ্যে সাকসেসফুল হবে, তারা 3 বছরের মধ্যে পার রুবি এই পিনে তারা যাবে। সম্ভব নয়। লাগাতার বেসিসে ইনভাইটিং করে যাবে, সার্চিং কন্টিনিউ বেসিসে চলবে। যেখানেই দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রকম। ক্লিয়ার করতে পারছি? আজকে তোমার আশেপাশে সাইকেল নিয়ে একটা পাঠ্যভূমি ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে ইনভাইটিং করছো না। যাও তাকে ইনভাইটিং করো, দেখো ওই ছেলেটাই পাঠ্যভূমি আজ থেকে 10 বছর পর। তোমার আশেপাশে একটা অমরনাথ ঘোষ ঘুরে বেড়াচ্ছে, তোমার টিউশনে অমরনাথ ঘোষ পড়ে, তুমি তাকে আইডেন্টিফাই করতে পারছো না, তুমি তাকে প্ল্যান দেখাচ্ছ না, বিকজ তুমি প্রিজাজমেন্ট করছো না, আমার হবে না, হয়তো পারবো না, রাইট? হয়তো আসবে না, রাইট? কি বলবে, এত কিছু আমি ভেবে নিচ্ছি। ভাই এত কিছু ভাবার কোনো দরকার নেই তো, দরদরটা মারবে রে ভাই। আমার কাছে প্ল্যান দেখানো, ইয়েস অর নো? তোমার কাজ কি? তোমার কাছে বেস্ট অফ দ্য বেস্ট একটা অপরচুনিটি আছে, ইয়েস অর নো? তোমার কাজ তুমি যাকে দেখবে তাকে সে অপরচুনিটিটা দেবে, সে নিতে পারলো কি পারলো না সেটা তোমার দেখার কোনো ব্যাপার নেই, ইয়েস অর নো? তা প্ল্যান দেখানোর পর কে কি ভাবলো কি না ভাবলো ম্যাটার করে না। ম্যাটার করে কি? তোমার ভালো লাগলে তুমি অ্যাডমিশন নেবে, ভালো লাগলে না লাগলে অ্যাডমিশন নিও না, নো ইস্যু। তোমার বোঝার মতো ক্ষমতা নেই, ভগবান তোমাকে ক্যাপাসিটি দিয়ে পাঠায়নি, তাহলে কি করা যাবে? তোমার ব্যাটারিতে প্রবলেম, আমার কি করার আছে? ভগবান তোকে মোবাইল দিয়ে দিয়েছে, বাট মোবাইলের মধ্যে ব্যাটারি দেয়নি, নিতে পারছে না, আমার কিছু করার নেই না। বাট আমার কাজ লোককে মেসেজ দেওয়া, আমি দিতে থাকবো, ইয়েস অর নো? আমার কাজ লোককে মেসেজ দাও, আমি দিতে থাকবো, এটাই আমার কাজ। তুমি আসলে আসতে পারো, না আসলে না আসো। লোকের অভাব আছে, ভাত চাটালে কাকের অভাব হয় না, ইয়েস অর নো? লোকের অভাব আছে, যেখানে দেখবো সেদিকে লোক, চারিদিকে লোক, ইয়েস অর নো? চারিদিকে মানুষ, চারিদিকে লোক, সবার রোজগারের দরকার, হ্যাঁ কি না? সবার এই আমার কাছে যেগুলো আছে সেগুলো সবার দরকার। তাহলে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা এটাই হচ্ছে যে আমি লোককে অ্যাপ্রোচই করছি না, আমি চেষ্টাটাই করছি না। আমি 10টা লোককে ও ইনভাইটিং করেনি সেটা ইম্পর্টেন্ট নয়, ও লাস্ট 1 মাসে কাউকে প্ল্যান দেখায়নি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ও লাস্ট 1 মাসে কাউকে অ্যাপ্রোচই করেনি, ও লাস্ট 10 মাসে ও লাস্ট 1 মাসে 10টা লোককে অ্যাপ্রোচই করেনি, 10টা লোককে প্ল্যান দেখানোর জন্য অ্যাপ্রোচই করেনি। তো অ্যাপ্রোচিং যদি না করি তাহলে ইনভাইটিংটা আসবে করতে গিয়ে, ইয়েস অর নো? একজনকে দেখবো অনেকবার অ্যাপ্রোচ করার পর সে আসছে না, আর একজনকে হালকা অ্যাপ্রোচ করলে চলে আসবে, এটাই হয়ে যায়, ইয়েস অর নো? ইয়েস অর নো? ব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। একদিন আমার এক টিমের একটা অ্যাসোসিয়েট খুব দুঃখ হচ্ছে, যে জামা দাদা এই সপ্তাহে 3টে কনফার্ম ডিটি ক্যান্সেল হয়ে গেছে, ব্যাংক বন্ধ হয়ে গেছিল তার জন্য একটা ডিটি ক্যান্সেল, ওটা আর হলো না। একজন বাড়ির মামা এসে নেগেটিভ পেয়েছে, রাইট? আর একজন এমনিতে অ্যাডমিশন নেই, কনফার্ম ছিল। তো আমার খুব দুঃখ লাগছে, ফলো আপ করেছিলাম, জি তোর মেহনত করে ফলো আপ করলাম, বাড়িতে ঢুকে ফলো আপ করলাম, বেরো না, কারণ খারাপ লাগছে। হ্যাঁ, কারণ খারাপ লাগার কিছু নেই, ব্যাপারটা তো ব্যালেন্স হয়ে গেছে। কি করে ব্যালেন্স হলো? ওরা একদম 3টাকে ফাটাফাটি ফলো আপ করে ডিডি কনফার্ম করেছিস, তারপরও ডিডি ক্যান্সেল হয়ে গেছে। বাট এরকমও 5টা 6টা 10টা অ্যাডমিশন তোর টিমে হয় বা হয়েছে এখন অবধি, তাহলে কিন্তু একটা ফলো আপই করিস না, হ্যাঁ কি না? প্ল্যান দেখার পর সঙ্গে সঙ্গে সে টাকা বার করে দিয়ে দিয়েছি, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেল তো, হ্যাঁ কি না? তাহলে দুঃখ পেয়ে লাভ আছে?
তুমি অনেক চেষ্টা করেছো, তুমি পরিশ্রম করেছো, সেখান থেকে রেজাল্ট আসেনি, তখন তুমি দুঃখ পাচ্ছ। আর তোমার মানে কোনো এফোর্টই নেই, কোনো মেহনতই নেই, আর অনায়াসে ডিগ্রি চলে এসে আসে তো হাউ পুচকার মতো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? একজনের থেকে ডিগ্রি তুললাম, তার বোন পরের দিন টাকা নিয়ে চলে এসছে, হয় কি হয় না? যে আমিও অ্যাডমিশন দেবো, তুমি সেগুলোকে মনে করছো না, তুমি সেগুলো ভুলে গেছো, তাহলে ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে সব কিছুই ব্যালেন্স হয়ে যায়, হ্যাঁ কি না? সব কিছুই ব্যালেন্স হয়ে যায়। এবং সাকসেসটা না খুব নিঃশব্দে আসে, সাকসেসটা হঠাৎ করে আসে, খুব চেষ্টা করছি আসছে, এবার সাকসেসটা যখন আসে না, খুব ইজি ওয়েতে ধরা যায় সাকসেস। এটা আমি নিজে আমার উপলব্ধি, যে প্রচুর চেষ্টা করছি, প্রচুর কিছু করছি, বাট আসছে না। বাট যখন আসলো তখন খুব ইজি ওয়েতে হয়ে গেল, সব চোখের নিমেষের মতো সব হয়ে গেল, খুব আরামসে ইজি ওয়েতে হয়ে গেল। সাকসেস এভাবে মানুষের জীবনে ধরা দেয়, কেউ তোমার জিজ্ঞেস করো, বাট তোমাকে করে যেতে হবে, বলতে পারছি, হ্যাঁ কি না? তাহলে আমার কাজ লোককে কি মেসেজ দেবো, একই না? কারণ আজকে আমি যদি স্টুডেন্ট ক্যাটাগরিকে ইনভাইটিং করি, আজকে স্টুডেন্ট ক্যাটাগরির কি দরকার? তুমি আমাকে একটা কথা বলো, যে আজকে একটা বন্ধু বান্ধবী তারা স্টুডেন্ট, তোমার বন্ধু তোমার বান্ধবী তারা স্টুডেন্ট, তাদের কি দরকার? পার্ট টাইম ইনকাম তো পরের কথা, ফার্স্ট কি দরকার? একটা প্রপার এডুকেশন দরকার, যেটা এখান থেকে আমরা পাচ্ছি, সেই এডুকেশনটা হচ্ছে ডিজিটাল এডুকেশন, ইয়েস অর নো? আজকে উইদাউট হ্যাভিং ডিজিটাল এডুকেশন আজকে একটা ছেলে একটা মেয়ে কিছু করতে পারবে না, ইয়েস অর নো? নর্মাল ছেলে নর্মাল মেয়ে কিছু করতে পারবে না। এবং আমাদের সারাউন্ডিংস বন্ধু বান্ধব যারা রয়েছে তারা প্রত্যেকেই অর্ডিনারি স্টুডেন্ট, ইয়েস অর নো? বাংলা বোঝো তো, বুঝতে পারছো? थोड़ा हिंदी है, হ্যাঁ, একটু হিন্দি আছে। মুখ থেকে বোঝা যাচ্ছে বাংলা বুঝতে পারছি না, বুঝতে পারছো? একটু রেসপন্স করো, রাইট? এনিওয়েজ, তো ডিজিটাল এডুকেশনটা দরকার আছে তো, হ্যাঁ কি না? আজকে যে লোকটা প্যান্ডেল মোড়ে ঘুগনি বিক্রি করছে, তার সামনে একটা বোর্ড ঝোলানো থাকে, পেটিএম অ্যাকসেপ্টেড, ফোনপে জিপে অ্যাকসেপ্টেড, হ্যাঁ কি না? আর তুই এখনো বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পড়ে আছিস, পলিটিক্যাল সায়েন্স এডুকেশন নিয়ে ভাষাগুজি করছিস। ওগুলো পর লোককে বলার জন্য যে আমি গ্র্যাজুয়েট, আর বিয়ের সময় বলতে হবে ছেলে গ্র্যাজুয়েট, আমার মেয়ে গ্র্যাজুয়েট বলতে হবে, ইয়েস অর নো? বাট যদি করে খেতে হয় তাহলে ডিজিটাল এডুকেশন ছাড়া আর কোনো অপশন আছে? আজকে ভারতবর্ষে অলমোস্ট 80% লোকের কাছে স্মার্টফোন চলে এসছে, 75% লোক সোশ্যালি কানেক্টেড, এবং 70% লোকের কাছে মেল আইডি আছে। এবং যত দিন যাচ্ছে এটা বাড়ছে না কমছে? আজকে ডিজিটাল এডুকেশন যে জায়গাটা রয়েছে, ডিজিটাল এডুকেশন যে প্ল্যাটফর্মটা রয়েছে, এখানে প্রত্যেক 59 লোকের জন্য 19টা চাকরির জন্য 19টা লোক রেডি। ব্যাপারটা বুঝতে পারলাম? ডিজিটাল এডুকেশন এই যে প্ল্যাটফর্মটা, ডিজিটাল মার্কেটিং এই যে প্ল্যাটফর্মটায় চাকরি আছে কটা, বাট লোক কটা? 19টা, মানে হিউজ একটা গ্যাপ, আর কি না? সরকারি চাকরি যেখানে কয়েক লাখ পরীক্ষা দেয়, কয়েকটা সিট, আর এখানে 59 চাকরি রেডি, বাট কাজ জানা লোকের সংখ্যা কটা? অনলি 90। তাহলে যে হিউজ গ্যাপ, এই গ্যাপটা তুই জানিস? বলে না, জানি না। তাহলে ডিজিটালি এডুকেটেড হতে হবে তোকে, ইয়েস অর নো? একটু ফান্ডা দেখাই যে আজকের দিনে দেখো, আজকের কেরিয়ার ওপেনিং যদি বলা যায়, আজকে কিন্তু কেরিয়ার ওপেনিংসগুলো আজকে কেরিয়ারের যে কি বলবো সংজ্ঞা, ডেফিনেশন, সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? আজ থেকে 5 বছর আগে লোকে কেরিয়ার বলতে কি ভাবতো? আজ থেকে 15 বছর 20 বছর আগে লোকে কেরিয়ার বলতে কি ভাবতো? ছেলেমেয়েরা একটা সরকারি চাকরি, ইয়েস অর নো? একটা রেলের চাকরি, একটা ব্যাংকের চাকরি, একটা স্কুল টিচারের চাকরি, ইয়েস অর নো? 20 বছর আগে, মানে আমি বলছি 2000 সাল, 1990 থেকে 2000, এই 90s-এ কেরিয়ার বলতে লোকে এটাই বুঝতো, ইয়েস অর নো? যে কেরিয়ার মানে এটাই, এটা ছাড়া আর কেরিয়ার হয় না। যারা এগুলো করবে তারা মানে সেই কেরিয়ার পেয়েছে। তারপরে একটা ট্রেন্ড আসলো আজ থেকে 10 বছর আগে, কেরিয়ার মানে লোকে কি বুঝতো? বিটেক ইঞ্জিনিয়ারিং করে সফটওয়্যারে কাজ করতে হবে, হ্যাঁ কি না? কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, এমসিএ করতে হবে, সফটওয়্যারে চাকরি করতে হবে, এই একটা ট্রেন্ড চলে আসলো। বাট রাইট নাও যে ট্রেন্ড, দ্যাট ইজ আজকে এরকম নির্দিষ্ট কোনো সেক্টর কিন্তু নেই, কিন্তু একথা ঠিক যে গভর্নমেন্ট সেক্টরে কিছু নেই, সরকারি চাকরি নেই। তার সাথে আজকের দিনে কেরিয়ার পেতে গেলে আজকে আমাকে ডিজিটাল এডুকেশন আমাকে নিতে হবে, কারণ আজকে কেরিয়ার ওপেনিংস কোথায়? আজকে কেরিয়ার ওপেনিং এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একই না? আজকে ডিজি স্মার্টে যে পড়াশোনাগুলো করানো হচ্ছে, এটা যদি কোনো একটা স্টুডেন্ট ভালোভাবে শেখে তাহলে 100% সে কালকে পড়ে খেতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, ইয়েস অর নো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
কারণ সব কিছু তো আজকে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড, হ্যাঁ কি না? আমাদের জীবনটাই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ কি না? সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড, ইয়েস অর নো? হ্যাঁ কি না? কিরকম? কি না তোর জন্মদিনে কোথাও ঘুরতে যাসনি? বলে হ্যাঁ, ওই ফেসবুকে ছবি দেখলাম না তো। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তোর বিয়ে হয়নি? বলে হ্যাঁ, ওই ফেসবুকে দেখিনি তো। মানে যতক্ষণ না আমি ফেসবুকে দিচ্ছি ততক্ষণ সেটা কিছু গ্রাহ্য হবে না, হ্যাঁ কি না? এবার বলে তুই জন্মাসনি? বলে হ্যাঁ, ওই ফেসবুকে দেখিনি তো জন্মাতে। ইয়েস অর নো? তাহলে সব কিছু ফেসবুক ওরিয়েন্টেড, সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা বোকা বোকা একটা মানে কি বলবো, একটা বোকা বোকা একটা জেনারেশন চলে আসছে, সব কিছু ভার্চুয়াল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? মানুষের নিজস্ব আর কোনো এক্সপ্রেশন নেই, সব কিছু হয়ে গেছে ইমোজি। ইমোজি দেখে বুঝতে হয় যে সেই মানুষটা হাসছে না কাঁদছে, না সুখে আছে না দুঃখে আছে, কষ্টে আছে না যন্ত্রণায় আছে। ইমোজি দেখে বুঝতে হয়, তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে বুঝতে হয়, তার ফেসবুক স্ট্যাটাস দেখে বুঝতে হয় যে লোকটা কেমন আছে। ইয়েস অর নো? মানুষ আর মানুষের সাথে কথা বলে না, রাতে কি কথা বলে? আজকে তোকে 12টার সময় দেখলাম, কথা বলিস তুই, অমুক জায়গায় দেখলাম, ফেসবুকে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আজকে অমুক জায়গায় তোকে 12টার সময় দেখলাম, হলুদ রঙে জামা পরেছিস, নাকি না? তাহলে মানুষ সোশ্যাল মিডিয়াতে এতটাই বেশি ইনভলভ হয়ে গেছে, আজকে 32 কোটি লোক ভারতবর্ষে এটাকে এগুলো দেখো, ইনভাইটিং করা মানে জাস্ট গিয়ে জাস্ট কথা বলো না, জাস্ট এই গল্পগুলো করতে পারি তো একটা বন্ধুর সাথে, ইয়েস অর নো? আড্ডা চলে ইনভাইটিং হবে ভাই। ভাই তুই বিশ্বাস করবি না, 32 কোটি লোক, আজকে আমি গুগল করলাম, 32 কোটি লোক রেগুলার ঘন্টার পর ঘন্টা ফেসবুক করে। 32 কোটি লোক ভারতবর্ষে। তুই ভাব তাহলে ভারতবর্ষে বেকারত্ব সমস্যা হবে না তো কোন দেশে হবে? এবং ভারতবর্ষ এমন একটা অদ্ভুত দেশ, বেকার সমস্যা কেন বেশি, কেন বলো তো? কেন এত বেকার কেন? আজকে এত ছেলে মেয়ে কর্মহীন কেন? তাদের কোনো কাজ নেই কেন? কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে এক্সাম যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা বাচ্চারা আনন্দ পায়, হ্যাঁ কি না? আনন্দ পায় তো। আর পাবজি বন্ধ হয়ে গেলে খুব আনন্দ পায়, দুঃখ পায়। ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেলে দুঃখ পায়, হ্যাঁ কি না? এবছর কোনো এক্সাম হবে না, পার্টি দিচ্ছে। আর শুনতে পেলো টিকটক বন্ধ হয়ে গেছে, সুইসাইড করছে। তাহলে বেকারত্ব সমস্যা হবে কি হবে? ইয়েস অর নো? হবে তো। এই দেশে বেকার হবে না তো কোন দেশে বেকার হবে, তাই কি না? তো এই জায়গাতে সবকিছু ভার্চুয়াল, একই না? বাড়িতে বাড়িতে হাতে হাতে সবার কাছে পকেটে ডেটা, বাড়িতে আটা না দেবো 1 জিবি ডেটা আছে, খেতে পারছে না কিন্তু 1 জিবি ডেটা আছে। ইয়েস অর নো? একই না? একটা ভিখারিকে ফোন করছে, ভাই কোথায় আছিস? বলে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। হট করে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিল, আরেকটা ভিখারি ওই লোকেশনটা ধরে চলে গেল, জিপিএস অন করে, একই না? ইয়েস অর নো? একই না? তাহলে এই হচ্ছে কন্ডিশন। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া যেমন আজকের মানুষের অনেক কিছু খেয়ে ফেলেছে, যেরকম সোশ্যাল মিডিয়া আজকে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আজকে প্রচুর অতিরিক্ত তৈরি হচ্ছে, একই না? তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তুই জানিস আজকে ব্লগিং করে কোটি টাকা রোজগার করা যায়, আজকে ব্লগিং করে মাস গেলে লাখ টাকা রোজগার করা যায়, আজকে এসইও করে মাস গেলে লাখ টাকা রোজগার করা যায়, আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আজকে লাখ টাকা রোজগার করা যায়। আজকে মিডিয়া কত রকমের মিডিয়া আছে? সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইয়েস অর নো? এই 3 ধরনের মিডিয়া আছে। বাড়ি থেকে বেরোলেই আমরা কোনো না কোনো মিডিয়ার সামনে পড়ছি, হ্যাঁ কি না? বাড়ি থেকে বেরোলে আমরা চারিদিকে সাইনবোর্ড লাগানো আছে, গ্লোব সাইনবোর্ড, ইয়েস অর নো? দেখি এটা কি? এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইয়েস অর নো? ইলেকট্রনিক মিডিয়া, টিভি খুলে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট, এটা কি? এফএম এ অ্যাডভার্টাইজমেন্ট শুনতে পাচ্ছি, এটা কি? ইলেকট্রনিক মিডিয়া, রাইট? ফোন, ইউটিউব, ফেসবুক যখনই খুলছি তখন থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, সেটা কি? এই যে ইউটিউব, ফেসবুক, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে 3 ধরনের মিডিয়া, এবং যে কোনো ধরনের মিডিয়াতে যদি কাজ করতে হয়, আজকে মিডিয়ারই তো জগৎ, ইয়েস অর নো? ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া থেকে সবথেকে পাওয়ারফুল মিডিয়া আজকের দিনে কি? আজকে আমরা বেশি ফোন দেখি না টিভি দেখি? ফোন। তাহলে সোশ্যাল মিডিয়া সবথেকে বেশি পাওয়ারফুল। তাহলে সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, যে কোনো মিডিয়াতে যদি আমাকে কাজ করতে হয় তাহলে আমাকে
100% ফটোশপ করার পেজ মেকার শিখতে হবে, তাছাড়া কোনো মিডিয়াতে কাজ করা সম্ভব নয়। যদি এই তিনটে জিনিস যদি কেউ শিখে নেয় তাহলে যে কোনো মিডিয়াতে সে একটা ভালো স্যালারির চাকরি সে পেতে পারে, বা নিজস্ব সে কনসালটেন্সি খুলতে পারে, নিজস্ব ফার্ম খুলতে পারে, বা নিজে কারোর আন্ডারে চাকরি না করে নিজে অনেক কিছু সে মাস গেলে লাখ টাকা রোজগার করতে পারে। ইয়েস অর নো? একই না? পারবে কি পারবে না? তাহলে এই জিনিসগুলো ডিজি স্মার্ট 1-2 তে শেখানো হচ্ছে। এই জিনিসগুলোই কিন্তু আজকে স্মার্ট কমার্সে কিন্তু ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ই-কমার্স এগুলো শেখানো হচ্ছে। আজকে ওয়েব ডিজাইনিং শেখানো হচ্ছে আইটি স্মার্ট। তাহলে আজকে একটা স্টুডেন্টকে ক্যারিয়ার পেতে গেলে এই এডুকেশনগুলো লাগবে কি লাগবে না? তার সাথে যদি এই সিম্পল জিনিসটি আমি কথা বলি বা গল্প করি, সে 100% আমাকে জিজ্ঞাসা করে ভাই হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে কি করা উচিত বলতো, বলবে কি বলবে না? বলবে কি বলবে না? 100% বলবে। তখন আমি কি বলবো? কারণ ইনভাইটিং এ ঢোকার রাস্তা কোনটা? যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে তুই কি করিস, সেটাই হচ্ছে ইনভাইটিং এ ঢোকার রাস্তা, হ্যাঁ কি না? সে তখন আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ ভালোই সবই তো বুঝলাম, ভালোই ঠিক কথাই বলছিস, বাট তুই কি করিস? ইয়েস অর নো? বলবে কি করবে না? জিজ্ঞাসা করবে কি করবে না? ইয়েস অর নো? যখনই জিজ্ঞাসা করবে তুই কি করিস, তখন আমি তাকে কি আনসারটা কি দেবো? কি আনসারটা দেবো? আমি একটা অসাধারণ ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের সাথে যুক্ত হয়েছি। লাস্ট কয়েক সপ্তাহ আগে একটা ই-কমার্স বা ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের সাথে যুক্ত হয়েছি, এবং বিরাট লেভেলের ক্যারিয়ার ওপেনিংস বা বিরাট লেভেলের ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে, যেখানে লার্নিং উইথ আর্নিং ফ্যাসিলিটি পাচ্ছি, এবং তার সাথে সাথে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তার সাথে সেলফ ডেভেলপমেন্ট লাইক পার্সোনালিটি, অ্যাটিটিউড, গ্রুমিং, কমিউনিকেশন স্কিল, ড্রেস কোড, এগুলোর উপর আমার ডেভেলপমেন্ট হচ্ছে। পাবলিক স্পিচ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর উপর আমার ডেভেলপমেন্ট হচ্ছে। তার সাথে সাথে আর কি হচ্ছে? তার সাথে সাথে প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাচ্ছি, এবং ওয়ান্ডারফুল একটা রোজগার, পার্ট টাইম দিলে ফুল টাইম ইনকাম, ফুল টাইম দিলে লাইফ টাইম ইনকাম করার একটা সুযোগ পেয়েছি। এবং দেখ আগামী 3 ইয়ার্সের মধ্যে 100% মান্থলি 50 to 60,000 আমি আর্ন করবো 100%, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার সাথে অনেক কিছু ন্যাশনাল ট্রিপ রয়েছে, ফরেন ট্রিপ, এই তো নভেম্বর মাসে গোয়া যাচ্ছি ঘুরতে, এই প্রজেক্ট থেকেই যাচ্ছি, নাকি না? তাহলে এই একটা স্ক্রিপ্ট আমার রেডি থাকবে, এটা বললাম এটা ভালো করে লিখে নাও, ক্লিয়ার হতে পারছি? ইয়েস অর নো? নাহলে রেকর্ডিং হচ্ছে, ওটা বারবার শুনে স্ক্রিপ্ট বানিয়ে নেবে, ক্লিয়ার হতে পারছি? আজকে থেকে পৃথিবীতে যে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এটাই ক্যাসেটটা বাজিয়ে দেবে, কি বুঝতে পারছি, হ্যাঁ কি না? এই ক্যাসেটটাই বাজাবো, তুই কি করিস, রাইট? আমি যেটা করি সেটাকে বললে কি তুই বুঝবি? কি বললাম? কিউরিয়াসিটি বাড়িয়ে দিলাম, ছাড় না, ওটা তোর জন্য নয়, কিউরিয়াসিটি বাড়লো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এটা তোর জন্য না, আরে বল না। আমি ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের সাথে যুক্ত রয়েছি, রাইট? ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের সাথে যুক্ত রয়েছে, বা বলতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে রয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছে। কারণ আমরা যে কাজটা করি, এই যে কাজ ইনভাইটিং করি, এটা তো সোশ্যাল কাজ, হ্যাঁ কি না? এই কাজ তো সোশ্যালি করছি, হ্যাঁ কি না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছে, যেখানে লার্নিং উইথ আর্নিং ফ্যাসিলিটিস রয়েছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে এভরিথিং সব কিছু পাচ্ছি, কাজ শিখছি, এবং তার সাথে ইনকাম করার সুযোগ পাচ্ছি, এবং তার সাথে সেলফ ডেভেলপমেন্ট, পার্সোনালিটি, অ্যাটিটিউড, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, ড্রেস কোড সেন্স, ওয়ে অফ টকিং, রাইট? এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। পাশাপাশি ডেফিনেটলি আরো অনেক কিছু, যেমন এই দাও ন্যাশনাল ট্রিপ, এই নভেম্বর মাসে গোয়া ঘুরতে যাচ্ছি 2 night 3 days, রাইট? দেন ফরেন ট্রিপস রয়েছে, এবং কামিং 3 years এর মধ্যে ডেফিনেটলি একটা 50 to 60,000 আর্নিং এর জায়গায় 100% পৌঁছে যাবে। কারণ আগামী 5 বছরে মিনিমাম 10 crore লোকের চাকরি তৈরি হবে। কোথায়? এই ফিল্ডটা, ডিজিটাল মার্কেটিং ফিল্ডে। কত? 10 কোটি লোক চাকরি পাবে, 10 কোটি লোক সংস্থান পাবে, 10 crore। ক্লিয়ার? তাই এটা বিরাট লেভেলের চাহিদা, বিরাট লেভেলের চাহিদা। এমনি তো পড়াশোনা করছি,
গ্র্যাজুয়েশন করছি, তার সাথে সাথে এটার উপর আমি ফোকাস করছি। কখন বলতো? যে টাইমটা আগে নষ্ট করতাম, যে টাইমটাকে ওয়েস্ট করতাম, সেই টাইমটা দিয়ে আমি এখানে ঢুকতে পারছি। একটা স্টুডেন্টকে আমি এভাবে ইনভাইট করতে পারি কি পারি না? একই না? তাহলে স্টুডেন্ট ক্যাটাগরিকে আমি এভাবে ইনভাইট করতে পারি এই কারণে, কারণ প্রথমত তার কাছে এই ডিজিটাল এডুকেশনটা খুব দরকার, তাকে শিখতে হবে। বাইরে থেকে করতে গেলে মিনিমাম 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ 20,000 টাকা খরচা আছে, হ্যাঁ কি না? সেখানে এপিএল এত কম টাকায় তাকে প্রোভাইড করছে, এত কম টাকা থেকে শেখাচ্ছে, তাহলে কেন তাকে দেবো না? কারণ তাকে তো নিতেই হবে। সেকেন্ড, সে লাইফ টাইম একটা ইনকাম করার একটা আর্নিং অপরচুনিটি পেয়ে যাচ্ছে, ইনকাম অপরচুনিটি। এবং যেটা বললাম যে 500 কারোর একটা কোম্পানির সাথে সে অ্যাসোসিয়েটেড হওয়ার সুযোগ পাচ্ছে, এত বড় একটা সিস্টেমে কাজ করার সুযোগ পাচ্ছে এবং এই লেভেলের একটা লিডারশিপ পাচ্ছে। ইয়েস অর নো? সো আমি তাকে কেন ইনভাইটিং করবো না? ইয়েস অর নো? এবার এইভাবে যদি ইনভাইটিংটা করতে যাই তাহলে কি প্রবলেম আসতে পারে, মানে কি কি কোয়েশ্চেন কোয়ারিজ কি কি আসতে পারে বা কি কি তোমরা ফেস করছো একটু আমাকে বলো, আমি দেখি যদি আমার মতো করে সলিউশন দেওয়া যায়। ইনভাইটিং করে না তো কেউ, বলবে কি? হ্যাঁ, এতে তোর লাভ, এতে আমার লাভ, এতে আমার কোনো লাভ নেই। তো তুই জিজ্ঞাসা করি তাই তোকে সুযোগটা দিল, রাইট? আর আমি তো এইচআরডি ডিপার্টমেন্টে রয়েছি, এইচআরডিতে রয়েছি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। আমার কাজ কি বলতো? আমার কাজই হচ্ছে এটা, যে যার দরকার তাকে সুযোগটা দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। ক্লিয়ার? আর আমি রাইট মাসে 5 জনকে আমি এই সুযোগটা দিতে পারি, মান্থলি 5 পিপলকে আমি সুযোগটা দিতে পারি, রাইট? তো 5 জন কি বলবো ভাই, চেনাশোনা তো 50, 60, 70 জন রয়েছে, 100 জনের উপর রয়েছে, লাগলে বল, তাহলে অন্য কেউ দিতে পারবে, রাইট? কি করলাম? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখবো তার কি উত্তর। সে যদি বলে ঠিক আছে দেখ অন্য কাউকে দিয়ে দে, দেখ ভাই ঠিক তো, পরে কিন্তু বলিস না যে তোমাকে কোনো সুযোগ দিই। অ্যাকচুয়ালি এই কাজটা একদমই তোর জন্য এবং 100% তোর প্রচুর লেভেলে তোর বেনিফিট হতো। আগামী 6 মাসের মধ্যে তুই নিজেকে চিনতে পারতিস না, এই লেভেলে তোর মধ্যে ডেভেলপমেন্ট হতো। মানে তাকে আমি আবার অফার করলাম, শুধু টেক ওয়ে করলে হবে না, টেক ওয়ে পর আবার থেকে অফার করতে হবে, অফারের পর আবার থেকে টেক ওয়ে করতে হবে, টেক ওয়ের পর অফার, অফারের পর আবার টেক ওয়ে। ঠিক আছে? বলতে পারছি হ্যাঁ কি না? তাই এবার আমি যদি তাকে এরকম ভাবে তাকে ইনভাইটিংটা করি, আমি যেভাবে ইনভাইটিংটা করলাম, সে আমাকে এই প্রশ্নটা করবে যে তোর কি লাভ, নাকি আমাকে এই কোশ্চেনটা করবে আমার কি কি করতে হবে যাওয়ার জন্য? কোনটা? কারণ আমি যাকে ইনভাইটিং করি আমাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তোর কি লাভ বা তোমার কি লাভ বা আপনার কি লাভ, আমাকে এটাই বলে যে তার জন্য আমাকে কি করতে হবে। কারণ ডিপেন্ড করছে তোমার ইনভাইটিং এর মোডের উপর। তুমি রিকোয়েস্টিং করে ইনভাইটিং করতে গেছো, তোমাকে জিজ্ঞাসাই করবে তোমার কি লাভ, হ্যাঁ কি না? জিজ্ঞাসা করবে তো। আর যখন সে ফিল করবে যে না এর সাথে গেলে আমার লাভ আছে, আমারই লাভটা বেশি, ওর তো লাভ আছে, কারণ পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না, ওর তো যা লাভ আছে আছে, বাট আমার অনেক লাভ হবে। আর যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি বাঁচতাম যে এই কাজটা করলে ওর কি লাভ, এই কাজটা করলে ওর কি লাভ, এই কাজটা করলে ওর কি লাভ, তাহলে আমরা পৃথিবীতে কোনো কাজ করতে পারতাম। এই পেনটা কিনতে গেছি মার্কার, গিয়ে দোকানের সামনে ভাবছি এই পেনটা যদি ওর কাছ থেকে নিতে ওর কি লাভ, কিনতে পারতাম? তাহলে লিখতাম কি করে? এই জামাটা আমি পরে আছি, আমি দোকানদারের সামনে গিয়ে আমি দোকানদার আমাকে বললো কত টাকা দাম, আমি বললাম কত টাকা দাম, বললো 1700 টাকা। আমি এবার ভাবছি 1700 টাকা দিয়েছি, তাহলে আমি জামাটা কিনতে পারতাম, খালি গায়ে আসতে হতো। ইয়েস অর নো? একই না? এই ঘড়িটা আমি কিনতে গেছি, কত দাম? 10,000 টাকা। ওর কি তোমার কি লাভ জিজ্ঞাসা করেছি? আমি জিজ্ঞাসা করেছি, কারণ আমি জানি ওর লাভ, তাই ওখানে বসে আছে, বাট এটা আমার দরকার, একই না? একই না? তাকে আমি এই কথাটাই বলি, দেখ ভাই তোর কি লাভ, তুই যদি আমাকে জিজ্ঞেস না তোর কি লাভ, যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি তুই সারা জীবন তুই যদি বসে থাকিস বা এরকম মানসিকতা যদি তোর মধ্যে থাকে, তাহলে পৃথিবীতে কোনো কাজ করতে পারবি? এই এক্সাম্পলগুলো দাও, তুই যে জামাটা পরেছিস, জামাটা কেনার সময় দোকানদারকে বলতে গেছিস যে তোমার কি লাভ? অবশ্যই দোকানদারের লাভ, কিন্তু তোর ওটা দরকার ছিল তাই তুই কিনেছিস। সুতরাং আমি তোর সুযোগটা দিচ্ছি, অবশ্যই আমার হয়তো কিছু লাভ আছে, বাট তোর কিন্তু এটা দরকার, তাই কি না?
কারণ কেরিয়ার ছাড়া জীবনে কিছু করতে পারবে, কারণ কেরিয়ারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার তুই এটা চিন্তা ভাবনা কর যে আমার লাভটা তোর কাছে ইম্পর্টেন্ট নাকি তোর কাছে কেরিয়ারটা তোর কেরিয়ারটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় আমার লাভটা তোর কাছে বড় ব্যাপার, তাহলে ভাই প্লিজ আসিস না, ভুল হয়ে গেছে কথা শুরু করে, রাইট? তাহলে আমি তাকে এভাবে খুব সুন্দরভাবে অপমান করতে পারি, নাকি না? পারি তো? ইয়েস। এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে অপমান করতে পারি, তাহলে করছো না কেন? ক্লিয়ার, রাইট? আর কি কোশ্চেন আসতে পারে? আর কি কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, এরকম কথা বলতে পারে যে ইনভাইটিং আমার মানি প্রবলেম হচ্ছে। কত টাকা দিতে পারবি তুই? 1,50,000, 40, 30? কিন্তু টাকার গল্প আমি তোর কাছে আসতাম, তোকে সুযোগটা দিতাম, আমি জানি তোর অবস্থা কি, নাকি না? তাহলে আমি তাকে কি বললাম? টাকা লাগবে এটাও বললাম না, টাকা লাগবে না এটাও বললাম না। কারণ আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে হ্যান্ডেলিং করা কোশ্চেন, তার অবজেকশনটাকে হ্যান্ডেলিং করা, ট্যাকেল করা, ইয়েস অর নো। তার জন্য থিওরি কি? পুট এ কোশ্চেন, উইথ এ কোশ্চেন, নেভার ট্রাই টু আনসার দ্য কোশ্চেন। কোশ্চেন এগেইনস্টে কি করবো? কোশ্চেন করবো, আনসার দেবো না, হ্যাঁ কি না? তো আমি যদি বলে তুমি কি চোর, তুমি কি বলবে? না বা হ্যাঁ বলবে? কি বলবে? আমাকে দেখে চোর মনে হচ্ছে এটা বলবে, হ্যাঁ কি না? তাহলে কি করবে? কোশ্চেন করলো, হ্যাঁ কি না? কি করলো? ওকে আমি ওকে বললাম তুমি কি চোর, বলে আমাকে দেখে চোর মনে হচ্ছে, মানে কি করলো? কোশ্চেন এগেইনস্টে কি করলো? কোশ্চেন করলো, ওকে উত্তর দিল, কারণ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কারণ আমি কি চোর নয়, তোমার সামনে কি আমি তোমাকে আমাকে জবাব দিয়ে করতে হবে, ব্যাপারটা এরকম, হ্যাঁ কি না? তাহলে এখানে টাকা লাগবে কি লাগবে তোমাকে এখন জবাব দিয়ে করতে হবে, তুমি প্ল্যান দেখতে আসো জবাব দিয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? রাইট? বলতে পারছি? তো টাকার ব্যাপারটা তো খুব নর্মাল প্রবলেম। কি বলছিলি? না না না, আমি বলছিলাম অন্যরকম করে কোশ্চেন কি দেখে কি তুমি যে বলছিস সোশ্যাল মিডিয়া এসব শিখতে হবে, এবার হচ্ছে টাকা লাগবে কত টাকা লাগতে পারে? সোশ্যাল মিডিয়া শিখতে বলিনি তো আমি, না তুমি যে বললে এগুলো তাহলে এখান থেকে এক্সপিরিয়েন্স পাবো। হ্যাঁ, এটাকে আমি জানতে তো হবে। হ্যাঁ, এখান থেকে আমি এক্সপিরিয়েন্স পাবো ফ্রিতে, কোনো পয়সা লাগে না তো। আচ্ছা, এগুলো শিখতে পয়সা লাগে? আরে ফেসবুক লাইভে এপিএল প্রাইভেট লিমিটেড যেগুলো ফ্রিতে শেখাবে, হ্যাঁ কি না? কি রোজ ক্লাস হচ্ছে, আর সেদিন কি ক্লাস হচ্ছিল? ব্লগিং এর উপর ক্লাস হচ্ছিল, খুব ফাটাফাটি ক্লাস হচ্ছিল, আমিও নিচ্ছিলাম ফ্রিতে, হ্যাঁ কি না? আমি পয়সা দিচ্ছি, হ্যাঁ কি না? কি পয়সা লেগেছে? ফ্রিতে শেখাচ্ছে, স্মার্ট কমার্স, আইটি স্মার্ট, ডিজি স্মার্ট সব ফ্রিতে শেখাচ্ছে, একদম বিনামূল্যে। তোকে কে বললো পয়সা লাগবে? তুই পয়সা দিতে পারবি? 1.5 লাখ টাকা দিতে পারবি কি? বল, পারবি না তো? তাহলে আবার কথা বলছিস কেন ভাই? এগুলো শিখতে 1.5 লাখ টাকা খরচা আছে, যা এনআইটিতে চলে যা, রেলওয়ে চলে যা, সিএমসিতে চলে যা, 1.5 লাখ টাকা খরচা আছে। 1.5 লাখ টাকা আছে তো? টাকা তো খরচা করার মুরত নেই, তাহলে বড় বড় কথা বলছিস না, যা তাহলে বাবার কাছে 1.5 লাখ টাকা নিয়ে লাগবে কি টাকা? এখানে এখানে টাকার কোনো গল্প বলেছি কি আমি তোকে? কোশ্চেন এগেইনস্টে কোশ্চেন আমি কি বলেছি? ও বলছে কি লাগবে কি টাকা? আমি তোকে বলেছি টাকা লাগবে, বলেছি টাকা লাগবে, বলিনি তো, রাইট? কারণ তোমার যদি মনে হয় যে তোমার কাছে এই টাকাটা নেই, তোমার কাছে 15,000 টাকাও নেই, রাইট? তাহলে কি তুমি তোমার মতো গরিব পৃথিবীতে কেউ নেই? সারা 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 জন্ম তোমাকে এইভাবে গরিবই থাকতে হবে, তারপরে গরিব হয়ে যদি তুমি শিখতে যাও তাহলে ফেসবুক লাইভে যাও, হ্যাঁ কি না? এবার ফেসবুক লাইভে গিয়ে ক্লাস করতে গেলে তো কি করতে হবে? হাতে একটা স্মার্টফোন থাকা দরকার, হ্যাঁ কি না? তার জন্য রিচার্জ করতে হবে, তাহলে যে স্মার্টফোনটা আছে তার কাছে, এই ফোনটার দাম কিন্তু 15,000 টাকা, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে 15,000 টাকা দিয়ে আমি ফেসবুক করার জন্য ফোন কিনতে পারি, 15,000 টাকা খরচা করে আমি জীবন পরিবর্তন করতে পারবো, হ্যাঁ কি না? একদম ঠিক তো? ইয়েস। তাই তো ফ্রিতে, এখন আমাদের কোর্স ফ্রি, হ্যাঁ কি না? তাহলে ফ্রিতে তুমি এটা পাবে। ফ্রিতে কি সার্ভিস পাবো? অনলাইন সার্ভিস। যদি টাকা দাও তাহলে অনলাইন পাবে, অফলাইন পাবে, সিবিটি পাবে, সিটি বেস টিউটোরিয়ালস পাবে, অফলাইন সার্ভিস পাবে, অনলাইন সার্ভিস পাবে, বুকস ডিভিডিস পাবে,
ব্যাগ পাবে, 1 লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে, পার্সোনালিটি অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং পাবে, প্লেসমেন্ট পাবে, সার্টিফিকেট পাবে, একই না, ইনকাম করার অপরচুনিটি পাবে, ড্রিম ফুলফিলমেন্ট করার অপরচুনিটি পাবে, ন্যাশনাল ট্রিপ পাবে, ফরেন ট্রিপ পাবে, রেকগনিশন পাবে, আইডেন্টিফিকেশন পাবে। কোনো একটা কার কি চাইছো? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হাওড়া ব্রিজ, দ্বিতীয় অগ্নি সেতু, বলতে পারলাম ইয়েস একই না। তো একটা জিনিস আমাকে ফিল করতে হবে যে আজকে 15,000 টাকায় একটা মানুষ যে অপরচুনিটিটা পাচ্ছে সেটা কিছুই নয়। ইয়েস অর নো? এই টাকাটা তার কাছে কিছুই নয়। তাকে এটা ভালো করে বোঝাতে হবে, মানে তাকে এটা বোঝাতে হবে যে 15,000টা কিছুই নয়। আজকে আমরা যে কোনো জিনিস কখন পারচেস করি? যখন আমার মনে হয় যে এই জিনিসটার সামনে এই টাকাটা কিছুই নয়, তখনই কিন্তু আমরা কিনি। ইয়েস অর নো? 10 টাকার ফুচকা খাচ্ছি, গায়ে লাগছে? কেন গায়ে লাগছে না? কারণ আমরা ফিল করি যে 10 টাকার ফুচকাটা যে স্বাদ পেলাম, এই স্বাদের জন্য 10 টাকাটা কিছুই নয়, তাই আমরা 10 টাকা দিয়ে ফুচকা খাচ্ছি, একই না? এটা 2,000 টাকা দামের শাড়ি কিনছি, এটা 2,000 টাকা দামের ড্রেস কিনছি। কেন কিনছি? কারণ আমার মনে হচ্ছে ড্রেসটা দেখে যে এই ড্রেসটা এত সুন্দর, এর কাছে 2,000 টাকাটা কিছুই নয়, তখনই কিন্তু আমরা খরচাটা করছি। তাহলে আমি যদি তাকে বোঝাই যে তুই যে 15,000 টাকা খরচা করছিস এই কোর্সটার সামনে বা এই প্রজেক্টটার সামনে 15,000 টাকাটা কিছুই নয়, সে 100% টাকাটা খরচা করবে। তাহলে আমার মধ্যে সেই লেভেলে কনফিডেন্সটাকে ডেভেলপ করতে হবে, যাতে করে আমি তাকে এইটা ফিল করাতে পারি যে এত কিছুর সামনে 15,000 টাকাটা কিচ্ছু নয়, নাকি না? ক্লিয়ার হতে পারছি? যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে কেউ ইনভাইটিং এর প্র্যাকটিসের মধ্যে নেই, কেউ ইনভাইটিং এর অভ্যাসের মধ্যে নেই। তাই মানে যারা রেগুলার ইনভাইটিং করবে তাদের বিভিন্ন রকমের কোশ্চেন, কোয়েরিজ, কনফিউশন বিভিন্ন রকম থাকবে। বাট নেই যখন, তার মানে বুঝতে পারছি যে এই টিমটা ইনভাইটিং করে না। বাট একটা কথা বলে রাখি, যদি ইনভাইটিং না করে ভাবছো এখান থেকে সাকসেসফুল হবে বা সফল হবে, হবে না। রাইট? 6 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর এভাবে কাজ করবে, তারপর এখান থেকে কিছু পাবে না, তারপর তুমি বলবে স্মার্ট ভ্যালু করে কিছু পাইনি, স্মার্ট ভ্যালু করে ফেলিয়ার হচ্ছে। বাট সেটা নয়। একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, সাকসেসফুল হতে গেলে যেটুকু করা দরকার আমাকে সেটুকু করতে হবে। ইয়েস অর নো? যেটা ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল করতে হবে না ভাই? ইয়েস অর নো? করতে হবে কি হবে? তো তার জন্য কি মিনিমাম আমাকে 50টা লোককে প্ল্যান দেখাতে হবে। 50 প্ল্যান শো আমাকে 50টা প্ল্যান শো আমাকে করতে হবে, এনি হাউ এনি কস্ট। কটা? 50টা লোককে মিনিমাম প্ল্যান দেখাতে হবে। 50টা লোককে প্ল্যান দেখানোর পর তুমি এই কথাটা আমাকে বলতে এসো। তুমি এখনো 50টা লোককে প্ল্যান দেখাতে পারোনি, এদিকে তুমি বলছো আমার কেন হচ্ছে না। 50টা লোককে প্ল্যান দেখানোর পর তোমার আলটিমেট বিজনেসটা শুরু হয়, তুমি কাজটা প্রপারলি শেখো। প্রথম 50 জনকে প্ল্যান দেখানোর পর ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? সো 50টা প্ল্যান দেখানোর মতো ক্ষমতা তোমার নেই, বা 50টা তোমাকে নেগেটিভ খাওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নেই, বা 50টা নো শোনার ক্ষমতা তোমার মধ্যে নেই, হজম করার ক্ষমতা নেই, তুমি এখান থেকে চাইছো সাফল্য হবে কি? 50টা নো হজম করার মতো হজম শক্তি থাকতে হবে, আছে? নেই, তাই তো? 50টা নো খেতে হবে, খেতে পারবো? জিজ্ঞাসা করলাম কে কে স্বর্গে যেতে চাও, সবাই হাত তুলেছে। তারপর জিজ্ঞাসা করলাম স্বর্গে যেতে গেলে মরতে হবে, সবাই হাত তুলে দিয়েছে। স্বর্গে যেতে গেলে মরতে হবে, ইয়েস অর নো? সাকসেসফুল হতে গেলে এই জায়গা থেকে, এই বিজনেস থেকে টপ জায়গায় যেতে গেলে মিনিমাম 50টা নো তোমায় খেতে হবে। এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 50টা না খেতে হবে। না, এই 50টা না তুমি যত তাড়াতাড়ি খেতে পারবে তত তাড়াতাড়ি তোমার সাকসেসটা শুরু হবে। 50টা না যদি 3 মাসে খাও, 3 মাস পর তোমার রেজাল্ট তুমি পাওয়া শুরু করবে। 50টা না যদি 6 মাস পর খাও, তাহলে 6 মাস পর থেকে তোমার রেজাল্ট পেতে শুরু করবে। যদি 1 বছর, 2 বছর, যত টাইম তুমি, আমার মনে হয় যে 50টা না যে খেতে হবে, এটা হচ্ছে একটা কোটা। ইয়েস অর নো? তাহলে এই কোটাটা আমাকে তাড়াতাড়ি পূর্ণ করতে হবে, তাই কিনা? এই কোটাটা আমাকে তাড়াতাড়ি পূর্ণ করতে হবে, ইয়েস অর নো? এবং অনেকে বলে যে সাকসেসফুল মানে এই যে আমাদের যে লেভেলগুলো রয়েছে, পিন লেভেলগুলো রয়েছে, যেমন সিলভার হতে গেলে 16টা স্টেপ লাগে, মানে 140টা ডিডি লাগে। ইয়েস অর নো? 144 ডিডি বা 14,400 মাইলস, একই না? বাট আমি বলি যে 140টা ডিডি দরকার নেই। যদি তোমাকে সিলভার অ্যাচিভার হতে হয় তাহলে মিনিমাম তোমাকে 30টা নো পেতে হবে। কটা? 30টা নো পেলে তুমি সিলভার অ্যাচিভার। 50টা যদি নো খেয়ে নাও, 50 নো যদি তুমি খেয়ে নাও, তাহলে হচ্ছে তুমি মিনিমাম প্ল্যাটিনাম অ্যাচিভার, গোল্ড অথবা প্ল্যাটিনাম অ্যাচিভার। যদি মিনিমাম 100টা নো যদি কেউ খেয়ে হজম করে ফেলে, 100টা নো যদি কেউ হজম করে ফেলে, সে হচ্ছে পার্ল অ্যাচিভার। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 100 নো যদি আমি খেয়ে হজম করে নিই 6 মাসের মধ্যে, তাহলে 1 বছরের মধ্যে কিন্তু বা 1.5 বছরের মধ্যে আমি
অ্যাচিভার হয়ে যাবো। ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার হিসাবটা দেখাই, উল্টো হিসাব, ব্যাক ক্যালকুলেশন। 100টা নো মানে যদি পার্ল অ্যাচিভার হয়, তাহলে পার্ল অ্যাচিভার মানে হচ্ছে 100 স্টেপস, টোটাল ইনকাম হচ্ছে 6 লাখ টাকা। ইয়েস অর নো? একটা পার্ল অ্যাচিভারের এক বছরের টোটাল ইনকাম কত? 6 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকা ইনকামটা কখন হলো? যখন 100 স্টেপ পেলাম, যখন পার্ল অ্যাচিভার হলাম, আর যখন 100টা নো পেলাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে 6 লাখ টাকা রোজগার 100টা নো খেলে। ইয়েস অর নো? কি ব্যাপারটা বুঝতে পারছি? 100টা নো খেলে রোজগার পাই কত? ঐতিক নিয়ম। 100টা নো খেলে রোজগার কত? 6 লাখ টাকা। একটা নো খেলে রোজগার কত? একটা নো খেলে রোজগার কত? 6,000 টাকা। ইয়েস অর নো? তাহলে একটা নোয়ের দাম কত? কালকে যখন তোমাকে কোনো ছেলে বা মেয়ে প্ল্যান দেখার পর নো বললো, ধরে নাও তুমি 6,000 টাকা তোমার পকেটে চলে আসবে। স্মার্টগুলোতে নো শুনলেও রোজগার আছে, স্মার্টগুলোতে নো শুনলেও রোজগার আছে। ক্লিয়ার করতে পারছি? একটা নোয়ের ভ্যালুয়েশন কত? তাহলে খাবো, হ্যাঁ কি না? একটা গ্র্যাজুয়েট ছেলে সারা বছর 30 দিন ধরে কাজ করার পর 6,000 টাকা রোজগার করতে পারছে না, তুমি একটা নো খেয়ে 6,000 টাকা রোজগার করতে পারছো। তার সাথে কি আছে? ন্যাশনাল ট্রিপ, SPL, হ্যাঁ কি না? রিটেল গিফট, এগুলো তো আছে, হ্যাঁ কি না? তার সাথে স্টেজ, তার সাথে রেকগনিশন, আইডেন্টিফিকেশন, এগুলো তো আছে। বেশ হবে, হ্যাঁ কি না? তাহলে কি মনে হচ্ছে? তাহলে এবার নোটা কি খাবো কি খাবো না? আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ, তাহলে চেষ্টা করবো কি বেশি করে নো খাওয়ার। যখন কেউ বলবে প্ল্যান দেওয়ার পর যে অ্যাডমিশন দেবো না, না আই এম নট ইন্টারেস্টেড, আমি থ্যাংক ইউ সো মাচ, হাত মেলা বসে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক করলি কেন? থ্যাংক ইউ বললি কেন? আমি 6,000 টাকা রোজগার করলাম তাই না, মানে যে তুই নো বললে আমি 6,000 টাকা রোজগার করলাম। দেখতে পাচ্ছি এরকম ব্যাপার নেই। হ্যাঁ, এরকমই ব্যাপার। কেউ যদি আমাকে নো বলে প্ল্যান দেখার পর, তাহলে আমি 6,000 টাকা ইনকাম পাই কোম্পানি থেকে, হ্যাঁ কি না? পাই কি পাই না? বলবি এরকম ব্যাপার, আমি তো অ্যাডমিশনই নিইনি, বলে অ্যাডমিশন নিচ্ছি বলে তো 6,000 টাকা রোজগার পেলাম, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? এরকম যদি আর গোটা কয়েক লোক আমাকে না বলে দেয়, আর কয়েকদিন করে পার্লেসি করে দেবে। পার্লেসি মানে 6 লাখ টাকা রোজগার বছরে। গ্যাস অর নো? রাইট? সো দেখো ভাই, লড়াইটা করতে হবে, ইনভাইটিং করতে হবে, পরীক্ষা দিতে হবে, চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। এছাড়া কিন্তু এর কোনো সাবস্টিটিউট নেই। রাইট? এটার কোনো সাবস্টিটিউট নেই, তোমাকে করতে হবে। প্রথম কটা দিন খারাপ লাগবে, তারপর আস্তে 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 গা সওয়া হয়ে যাবে। এই যে এরা যেমন আজ থেকে 1 বছর আগে এরা সার্ভে করতো না, বাট এখানে অনেক অ্যাসোসিয়েট রেগুলার সার্ভে করে, হ্যাঁ কি না? করে কি করে না? এবং সার্ভে থেকে খুব ভালো রেজাল্ট। এই যে শুনছিলাম চেষ্টা বলে মেয়েটা সার্ভে করে দারুণ দারুণ কাজ করছে, প্রত্যেক সপ্তাহে 50 মাইল 60 মাইল করে রিটেল করছে প্রত্যেক সপ্তাহে, এবং বলছে না কেউ 20,000 মাইলসের বিজনেস করবে, রিটেল বিজনেস 20,000 মাইলসের রিটেল বিজনেস করবে, টার্গেট নিচ্ছে। কিন্তু এই কিন্তু আগে সার্ভে যখন প্রথম যখন করতে যাচ্ছিল, তখন ও কিন্তু পারতো না, হ্যাঁ কি না? কথা বলতে পারতো না, স্ট্রাগল করতো। তাহলে তোমারও কিন্তু ইনভাইটিং এখনো সরবরাহ হয়নি, বিকজ দেখো একটা জিনিসই করতে হবে, প্র্যাকটিস। কারণ যে জিনিসটা আমাদের করতে প্রবলেম হয়, পারি না, বা আমরা উইক, সেই কাজটা আমাকে বেশি করে করতে হবে। ইয়েস অর নো? এছাড়া পৃথিবীতে আর কোনো সলিউশন আছে? তুমি অঙ্কে কাঁচা, সলিউশন কি? বেশি করে অঙ্ক করতে হবে। তুমি ইংলিশে কাঁচা, সলিউশন কি? বেশি করে ইংলিশ পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার থেকে শুরু করে ইংলিশ স্টোরি বেশি করে পড়তে হবে, ইংলিশ শুনতে হবে। ইয়েস অর নো? এটাই তো সলিউশন। এছাড়া আর কোনো সলিউশন আছে? এছাড়া কোনো সলিউশন আছে? তাহলে আমি ইনভাইটিংয়ে কাঁচা, এর সলিউশন কি হতে পারে? বেশি করে ইনভাইটিং করতে হবে, এটাই পৃথিবীর এক এবং একমাত্র সলিউশন। এছাড়া আর কোনো সলিউশন নেই। ইনভাইটিং বেশি করে করলেই কিন্তু এটা সলভ হবে, আদারওয়াইজ কিন্তু সলভ হবে। ক্লিয়ার করতে পারছি? আর আরেকটা কথা বলে যাই, যে সেই কাজটা করেই সাকসেস পাওয়া যায় যে কাজটা করতে আমাদের ভালো লাগে না। রাইট? যদি তুমি পৃথিবীতে সাকসেসফুল হতে চাও, তাহলে সেই কাজটাই বেশি করে করতে হবে যে কাজটা তুমি করতে একদমই পছন্দ করো না, আর একদমই তোমার ভালো লাগে না। সেই কাজটাই যদি তুমি করো, তাহলে সেই কাজটা করে কিন্তু সাকসেসফুল হওয়া যায়। আর যে কাজটা করতে তোমার ভালো লাগে, সেই কাজটা যদি করে যাও, তাহলে তুমি জীবনে কিন্তু এগোতে পারবে না, হ্যাঁ কি না? তাহলে আমাদের কি কি ভালো লাগে? খেতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, ফেসবুক করতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, ইয়েস অর নো? আড্ডা মারতে ভালো লাগে, এই কাজগুলো করতে ভালো লাগে, চ্যাটিং করতে ভালো লাগে, ইয়েস অর নো? বাট এই কাজগুলো তুমি যদি করতে থাকো, তাহলে তুমি জীবনে এগোতে পারবে না। কি কাজ করতে ভালো লাগে না?
রিটেলিং করতে, ইনভাইটিং করতে, প্রসপেক্টিং করতে, কথা বলতে, কমিউনিকেশন করতে, ট্রেনিংয়ে আসতে, অফিসে আসতে ভালো লাগে না। এই কাজগুলো তোমাকে বেশি করে করতে হবে, তাহলে তুমি সাকসেসফুল বলতে পারছি সব, রাইট? সো লাস্টে একটা জিনিসই বলবো যে আমাদের সামনে প্রচুর বড় বড় অফার্স অ্যান্ড টার্গেটস রয়েছে, যেগুলো যদি আমি একটার পর একটা যদি আমি কোয়ালিফাই করতে থাকি, তাহলে বছরের শেষে মিনিমাম একটা সম্মানজনক পিন বা একটা লেভেলে আমি এই বছরে পৌঁছাতে পারবো। এই বছরটা যদি আমাকে একটা ভালোভাবে ফিনিশ করতে হয়, বা যদি মনে হয় যে এবছরেই আমি একটা ভালো লেভেলে পৌঁছাতে চাই, সব কিছু ডেভেলপমেন্ট করতে চাই, অ্যাচিভমেন্ট করবো, লাইফস্টাইলকে ডেভেলপ করবো, ন্যাশনাল ট্রিপ, ইন্টারন্যাশনাল ট্রিপ, এসপিএল কোয়ালিফাই করবো, রাইট? আমি একটা পরিস্থিতি তৈরি করবো, আইডেন্টিফিকেশন তৈরি করবো যে আমাকে বাইরে প্রচুর মানুষ চিনবে। এই সমস্ত কিছু যদি চাই, তাহলে এই বছর শুরু থেকে মানে এখন থেকেই কিন্তু একটা প্রপার টার্গেট নিয়ে আমাকে কাজ করতে হবে। তার জন্য কি চলছে আমাদের অলরেডি কিন্তু একটা অসাধারণ ট্রিপ চলেছে, যে ট্রিপটা হচ্ছে গোয়া ট্রিপ। লাস্ট 2019-এ আমরা 120 অ্যাসোসিয়েট নিয়ে গোয়া গেছিলাম, তার ছবি ভিডিও অনেকে পেয়েছে, দেখে নেব। টপ লেভেলের এনজয়মেন্ট। তার জন্য কি করতে হবে? অনলি 4 উইকসের মধ্যে অনলি 300 মাইলসের বিজনেস, 300 মাইলসের বিজনেস করলেই ইউ ক্যান অ্যাচিভ গোয়া ট্রিপ। ক্লিয়ার? বলতে পারলাম কোনো দীঘা বা তারাপীঠ ট্রিপ নয়, গোয়া ট্রিপ, যেটা প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ের একটা ড্রিম ডেস্টিনেশন। আমি দেখি অনেকে পোস্ট করে জীবনে একবার হলেও গোয়া যাওয়ার স্বপ্ন রয়েছে। আমি মনে মনে ভাবি একবারও যেতে পারবি না, স্মার্টগুলো কর, 300 মাইলস কর, 100% যেতে পারবি, হ্যাঁ কি না? কারো যেতে পারবে না, 100% হয়তো যেতেই পারে, বা সমস্যাটা কোথায় হয় যেতে? সমস্যাটা এটাই হয় যে হয়তো তার কাছে টাকা আছে কিন্তু কি নেই, সময় নেই, হ্যাঁ কি না? এবার সময় আছে কিন্তু তার কাছে টাকা নেই। আবার কারো কাছে টাকা সময় দুটোই আছে কিন্তু গোয়া যাওয়ার মধ্যে অ্যাসোসিয়েশন নেই। অ্যাসোসিয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ তুমি বাবা মার সাথে গোয়া গেলে তোমার লাভ আছে কি? ভালো লাগবে? তুমি বাবা মার সাথে গেলে বোধহয় থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া, ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে। তাহলে তার জন্য কি লাগে? প্রপার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন বন্ধু বান্ধবদের বলছে গোয়া যাবো ভাই, 25,000 টাকা করে এক একজনের লাগবে, বলে 25,000 টাকা কি বলছিস? 25 টাকা নেই, হ্যাঁ কি না? তাহলে অ্যাসোসিয়েশনটা নেই তার কাছে। টাকা আছে, সময় আছে, অ্যাসোসিয়েশন নেই। আবার অ্যাসোসিয়েশন আছে, টাকা নেই, আবার সময় আছে, আবার টাকা নেই। এরকম প্রবলেমের জন্য কি হয়? সে যেতে পারে না। আবার স্মার্ট ভ্যালুতে তুমি টার্গেট যখন অ্যাচিভ করবে গোয়া ট্রিপ, তোমার কাছে টাকা থাকুক বা না থাকুক, তোমার কাছে সময় আছে প্রচুর, এবং ফাটাফাটি লেভেল, ধামাকা লেভেল রয়েছে অ্যাসোসিয়েশন। যেখানে দেখবে তুমি যখন গোয়াতে ক্যান্ডোলিমে যাবে, ক্যান্ডোলিম বিচে তুমি যখন যাবে, বা যখন তুমি ভাস্কো ডা গামা থেকে তুমি যখন নামবে, তখন দেখবে তোমার সাথে মিনিমাম 200 স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট তোমার সাথে গোয়া চলে এসেছে। চারিদিকে যেদিকে দেখবে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। এবং হোল নাইট আমরা ক্যান্ডোলিম বিচে আমরা এনজয় করি, রাইট? হোল নাইট অ্যাসোসিয়েটের সাথে আমরা স্পেন্ড করি, ডিফারেন্ট টাইপ অফ এনজয়মেন্ট। তার সাথে